হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু ব্রেন বুস্টার স্মার্ট ক্লাসেস। আজকে আমরা লাস্ট 6 মান্থ কারেন্ট অ্যাফেয়ার্স জানুয়ারি টু জুন নিয়ে আলোচনা করব। টপ 600 এমসিকিউর মধ্যে আমরা দুটো পার্ট দিয়ে দিয়েছি, এটা তৃতীয় পার্ট। সেই সঙ্গে থাকবে রিলেটেড স্ট্যাটিক জিকে। চলে যাওয়া যাক প্রথম প্রশ্নে। বিহারের কোন দুটি পাখি অভয়ারণ্য রামসার সাইট তালিকায় যোগ করা হয়েছে? ভারতের মোট সংখ্যা বেড়ে 82 হয়েছে। ক্যাওলারিও, চিল্কা, নাগি, নাকতি, লোকটাক, উলার, হারিকে, পং। এটার উত্তর হবে অপশান বি, নাগি এবং নাকতি। আচ্ছা, এখানে একটু দেখে নিতে হবে এটা কোন জেলা থেকে হয়েছে। ঝাঝা ফরেস্ট রেঞ্জ অফ জামুই ডিস্ট্রিক্ট ওয়ার অ্যাডেড টু রামসার সাইটস অ্যাজ পার্ট অফ ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে। পরের প্রশ্ন, জাতিসংঘে ভারতের রাষ্ট্রদূত হওয়া প্রথম মহিলাকে? রুচিরা কাম্বোজ, রুহানি কাউর, স্নেহা দুবে, প্রীতি কুমারী। এটার উত্তর হবে অপশান এ, রুচিরা কাম্বোজ। She has retired on June after an illustrious career spanning nearly 4 decades. ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্স অনুসারে কে মুকেশ আম্বানিকে পিছনে ফেলে এশিয়ার সবচেয়ে ধনী ব্যক্তির খেতাব ফিরে পেয়েছেন? রতন টাটা, গৌতম আদানি, সুনীল ভারতী মিত্তাল, শিব নাদার। এটার উত্তর হবে অপশান বি, গৌতম আদানি। ব্যাখ্যাটা একটু দেখে নেব যে মিস্টার আদানিস নেট ওর্থ স্ট্যান্ডস অ্যাট অ্যান ইমপ্রেসিভ $111 billion, ranking him as the 11th richest person in the world. Ambani net worth $109 billion places him at the 12th position globally. বিস্তৃত নদী ব্যবস্থার কারণে কোন রাজ্যকে নদীর মাতৃভূমি বলা হয়? ওয়েস্ট বেঙ্গল, কেরালা, মহারাষ্ট্র, মধ্যপ্রদেশ। এটার উত্তর হবে অপশান ডি, মধ্যপ্রদেশ। আইএনএস রাজালিতে পাসিং আউট প্যারেডের সময় ভারতীয় নৌবাহিনীর প্রথম মহিলা হেলিকপ্টার পাইলট কে হন? লেফটেন্যান্ট কমান্ডার প্রিয়া মেহতা, লেফটেন্যান্ট অনামিকা বি রাজীব, স্নেহা শর্মা, সাব লেফটেন্যান্ট আয়শা খান। উত্তর হবে অপশান বি, সাব লেফটেন্যান্ট অনামিকা বি রাজীব। INS Rajouri is an Indian naval air station located near Arakkonam, Ranipet district, Tamil Nadu in southern India. জাতিসংঘের সাধারণ পরিষদ কোন বছরকে কোয়ান্টাম বিজ্ঞান ও প্রযুক্তির আন্তর্জাতিক বছর হিসাবে ঘোষণা করেছে? 2024, 2025, 2026, 2027। এটার উত্তর হবে অপশান বি, 2025। আসামের মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা ঘোষিত মুখ্যমন্ত্রী নিযুত ময়না প্রকল্পের ফোকাস কি? টু প্রমোট এগ্রিকালচারাল ডেভেলপমেন্ট, টু এনহান্স হেলথ কেয়ার সার্ভিসেস, টু প্রমোট গার্ল এডুকেশন অ্যান্ড অ্যাড্রেস চাইল্ড ম্যারেজ, টু ইমপ্রুভ ইনফ্রাস্ট্রাকচার ইন রুরাল এরিয়াস। এটার অপশান সি রাইট উত্তর, টু প্রমোট গার্ল এডুকেশন অ্যান্ড অ্যাড্রেস চাইল্ড ম্যারেজ। ন্যাশনাল ক্রাইম রেকর্ড ব্যুরো দ্বারা চালু করা ফৌজদারি আইনের NCRB সংকলন মোবাইল অ্যাপটির উদ্দেশ্য কি? টু ট্র্যাক ক্রিমিনাল অ্যাক্টিভিটিস, টু প্রোভাইড ইনফরমেশন অন নিউ ক্রিমিনাল লজ, টু রিপোর্ট ক্রাইমস, টু কানেক্ট উইথ লিগ্যাল অ্যাডভাইজার্স। এটার উত্তর হবে অপশান বি, টু প্রোভাইড ইনফরমেশন অন নিউ ক্রিমিনাল লস। কে 3 তারকা গ্র্যান্ড পি ইভেন্ট জয়ী প্রথম ভারতীয় রাইডার, যা ভারতীয় অশ্বারোহীর জন্য ঐতিহাসিক সাফল্য? অদিতি শঙ্কর, শ্রুতি ভরা, মীরা প্যাটেল, অনন্যা রাও। এটার উত্তর হবে অপশান বি, শ্রুতি ভরা। অশ্বারোহী খেলায় অন্তর্ভুক্ত 3টে ইভেন্ট জেনে রাখতে হবে। ড্রেসেজ, শো জাম্পিং এবং হান্টার ট্রেইল। কেন মনে রাখতে হবে? যদি বলা হয় হান্টার ট্রেইল কোন খেলার সঙ্গে যুক্ত, সেই জন্য এটা অশ্বারোহী মানে ইকুইস্ট্রিয়ান খেলার সাথে যুক্ত। ভারত সরকার কর্তৃক চালু করা মিশন কর্মযোগীর প্রাথমিক লক্ষ্য কি? টু ইমপ্রুভ এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি, টু ট্রান্সফর্ম অ্যান্ড এনহান্স দ্য এফিসিয়েন্সি অফ ইন্ডিয়ান সিভিল সার্ভিসেস, টু প্রমোট ডিজিটাল লিটারেসি, টু ডেভেলপ ইনফ্রাস্ট্রাকচার ইন রুরাল এরিয়াস। এটার উত্তর হবে অপশান বি, টু ট্রান্সফর্ম অ্যান্ড এনহান্স দ্য এফিসিয়েন্সি অফ সিভিল সার্ভিসেস। মহিলা উদ্যোক্তা দ্বারা উদ্ভাবিত এআই টুলের নাম কি? ভিশনারি এআই,
দিব্য দৃষ্টি, ইনসাইটফুল এআই, ফিউচার গেজ। এটার উত্তর হবে দিব্য দৃষ্টি। এই বিষয়ে একটু আলোচনা আমরা দেখে নেব। দিব্য দৃষ্টি এআই বেস যে টুল, সেটা কি করে ফেসিয়াল রেকগনিশন, এর সঙ্গে কি চলাফেরা বিশ্লেষণও করতে পারে। এটা কোথা থেকে স্টার্টআপটা এলো? স্টার্টআপ ওয়াজ স্টাবলিশড বাই ওমেন এন্টারপ্রিনিয়রশিপ শিবানী ভার্মা। কেন শিবানী ভার্মা পরিচিত? ডেয়ার টু ড্রিম যে প্যান ইন্ডিয়া থিম বেসড কন্টেস্ট অর্গানাইজড হয়েছিল, সেখানে উনি জিতেছিলেন। এটা অর্গানাইজড হয়েছিল ডিআরডিওর দ্বারা, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশনের দ্বারা। বিশ্বের শীর্ষস্থানীয় জাফরান উৎপাদনকারী দেশ কোনটি? বিশ্বব্যাপী উৎপাদনের প্রায় 90% জন্য রেসপন্সিবল। ইন্ডিয়া, ইরান, স্পেন, মরক্কো। উত্তর হবে অপশান বি, ইরান। স্যাভরনকে আমরা কি বলি? রেড গোল্ড নামে পরিচিত স্যাভরন। নাসা ইসরো সিনথেটিক অ্যাপারচার রেডার, এটার নাম হলো নিসার। এর উদ্দেশ্য কি? যে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র যৌথভাবে লঞ্চ করার জন্য প্রস্তুতি নিচ্ছে। টু এক্সপ্লোর মার্স, টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড আদার গ্লোবাল চেঞ্জেস, টু ম্যাপ দ্য অশান ফ্লোর, টু স্টাডি অ্যাস্টেরয়েডস। এটার উত্তর হবে অপশন বি, টু কমব্যাট ক্লাইমেট চেঞ্জ অ্যান্ড আদার গ্লোবাল চ্যালেঞ্জেস। শিশুদের চলচ্চিত্রে অবদানের জন্য বিনোদ গণাত্রকে কোন পুরস্কার দেওয়া হয়েছিল? অস্কার, নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লোব, কেনস ফিল্ম ফেস্টিভ্যাল অ্যাওয়ার্ড। উত্তর হবে অপশান বি, নেলসন ম্যান্ডেলা লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। চলে যাব পরের প্রশ্ন। আচ্ছা, এখানে একটু ব্যাখ্যা দেওয়া হয়েছে এই অ্যাওয়ার্ডটা কি সবথেকে ফার্স্ট ইন্ডিয়ান, মানে এর আগে কোনো ভারতীয় পায়নি। হি বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান to acquire this achievement. Outstanding contribution to India's to children's cinema, শিশুদের নিয়ে সিনেমা করার জন্য এই প্রাইজটি পেয়েছেন। সম্প্রতি বিখ্যাত বন্যপ্রাণী চলচ্চিত্র নির্মাতা সুব্বিয়া নান্লা মুথুকে কোন পুরস্কার দেওয়া হয়েছে? ন্যাশনাল ফিল্ম অ্যাওয়ার্ড, ভি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড, পদ্মভূষণ ফিল্মফেয়ার। উত্তর হবে অপশান বি, ভি শান্তারাম লাইফ টাইম অ্যাচিভমেন্ট অ্যাওয়ার্ড। এই যে অ্যাওয়ার্ডটি দেওয়া হয়েছে বাই দ্য ইউনিয়ন মিনিস্ট্রি অফ ইনফরমেশন অ্যান্ড ব্রডকাস্টিং, দ্য অ্যাওয়ার্ড ইনস্টিটিউটেড ইন 1990। ফার্স্ট রেসিপিয়েন্ট কে ছিল? এজরা মির, 1990-এ। আচ্ছা, ওনার বেশ কিছু ফেমাস যে ডকুমেন্টারিগুলো আছে সেগুলো হলো টাইগার রিলেটেড, যেমন টাইগার ডাইনাস্টি, টাইগার কুইন, দ্য ওয়ার্ল্ড মোস্ট ফেমাস টাইগার, এটসেট্রা। ইউএনএফসিসি সহায়ক সংস্থা এর 60তম অধিবেশন কোথায় অনুষ্ঠিত হয়েছিল, যা বর্ন জলবায়ু পরিবর্তন সম্মেলন নামেও পরিচিত? প্যারিস, বর্ন, নিউ ইয়র্ক, নাইরোবি। এটার উত্তর হবে বর্ন, বর্ন জার্মানি। একটু ব্যাখ্যাটা দেখে নেব। ইউএনএফসিসি, ইউনাইটেড নেশনস ফ্রেমওয়ার্ক কনভেনশন অন ক্লাইমেট চেঞ্জ, ফাউন্ডেড কবে হয়েছিল? 1992। আর সেক্রেটারিয়েট জার্মানির বর্ন। 1997 কিয়োটো প্রোটোকল খুব ইম্পর্টেন্ট, এবং 2015 যে প্যারিস এগ্রিমেন্ট, এটা বিল্ড হয়েছিল কোন কনভেনশনে? ইউএনএফসিসির কনভেনশনে। তামিলনাড়ুর কোন শহর লবঙ্গের শহর নামে পরিচিত? চেন্নাই, মাদুরাই, কন্যাকুমারী, কোয়েম্বাটুর। এটার উত্তর হবে অপশান সি, কন্যাকুমারী। সিটি ইজ নোন অ্যাজ দ্য সিটি অফ ক্লোভস। ফিনল্যান্ডের তুর্কুতে পোভো নুর্মি গেমস 2024-এ পুরুষদের জ্যাভলিন থ্রোতে কোন ভারতীয় ক্রীড়াবিদ সোনা জিতেছিলেন? ভারতীয় ক্রীড়াবিদ জ্যাভলিন থ্রোতে সোনা জিতেছিলেন, মানে এক কথায় উত্তর আমরা চলে যাব নীরজ চোপড়া। 20 জুন টেলিকম রেগুলেটরি অথরিটি অফ ইন্ডিয়া এর নতুন সচিব হিসাবে কে নিযুক্ত হন? বিনয় সিং, রাকেশ শর্মা, অতুল কুমার চৌধুরী, সুনীল মেহতা। উত্তর হবে অপশান সি, অতুল কুমার চৌধুরী। পরের প্রশ্ন, কোন দেশের সংসদ হিজাব এবং অন্যান্য অ্যালিয়েন পোশাক নিষিদ্ধ করার একটা আইন পাস করেছে? আফগানিস্তান, তাজিকিস্তান, উজবেকিস্তান, কিরগিজস্তান। উত্তর হবে অপশান বি, তাজিকিস্তান। এই বিষয়ে ব্যাখ্যা একটু আছে, দেখে নিতে হবে। তাজিকিস্তান পার্লামেন্ট এই লটা পাস করেছে, এটাকে অ্যালিয়েন গার্মেন্টস বলা হয়েছে, আর হিজাবটাকে ব্যান করা হচ্ছে। ক্যাপিটাল কি তাজিকিস্তানের? ক্যাপিটাল দুশানবে। অফিসিয়াল ল্যাঙ্গুয়েজ তাজিক, কারেন্সি তাজিকিস্তানি সমনি TJS। কোন ভারতীয় শহর প্রথম ইউনেস্কো সাহিত্যের শহর হিসেবে স্বীকৃত হয়েছে?
মুম্বাই, দিল্লি, চেন্নাই, কোঝিকোড। উত্তর হবে অপশান ডি, কোঝিকোড। কোঝিকোড মেড হিস্ট্রি বাই বিকামিং দ্য ফার্স্ট ইউনেস্কো সিটি অফ লিটারেচার ইন ইন্ডিয়া। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট জিনিস, আমাদের মনে রাখতে হবে। ইউনেস্কো সম্পর্কে যেটা বলা হয়েছে যে 1944-এ ফাউন্ডেড হয়েছে, হেডকোয়ার্টার ফ্রান্সের প্যারিস। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বাংলাদেশি নাগরিকদের জন্য কি নতুন ভিসা সুবিধা ঘোষণা করেছেন? ই ট্যুরিস্ট ভিসা, ই মেডিকেল ভিসা, ই স্টুডেন্ট ভিসা, ই বিজনেস ভিসা। এটার উত্তর খুব সোজা, ই মেডিকেল ভিসা, কারণ বাংলাদেশ থেকে ভারতবর্ষে বহু মানুষ আসে শুধু চিকিৎসার কারণে। কোন রাজ্য মহারাজগঞ্জে এশিয়ান রাজা শকুন বা লাল মাথা শকুনদের জন্য বিশ্বের প্রথম সংরক্ষণ ও প্রযোজন কেন্দ্র স্থাপন করতে প্রস্তুত? সিকিম, নাগাল্যান্ড, গোয়া, উত্তরপ্রদেশ। এটার উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের মহারাজগঞ্জে এটা হচ্ছে। ইউরোকাপ 2024 ফাইনালে ইংল্যান্ডকে 2-1 গোলে হারিয়ে কোন দেশ তার চতুর্থ উয়েফা ইউরোপীয় চ্যাম্পিয়নশিপ শিরোপা জিতেছে? ফ্রান্স, ইতালি, স্পেন, জার্মানি। উত্তর হবে অপশান সি, স্পেন। 2024 সালের টি-20 বিশ্বকাপে টি-20তে 200 ছক্কা পূর্ণ করার প্রথম খেলোয়াড়কে? বিরাট কোহলি, ক্রিস গেইল, রোহিত শর্মা, এবি ডিভিলিয়ার্স। উত্তর হবে অপশান সি, রোহিত শর্মা। উত্তরপ্রদেশের কোন ছোট শহর ভারতের পারফিউম ক্যাপিটালের মর্যাদাপূর্ণ খেতাব অর্জন করেছে? লখনৌ, বারাণসী, আগ্রা, কানৌজ। এটা উত্তর হবে অপশান ডি, কানৌজ। সম্প্রতি এটা খবরে এসেছে। আচ্ছা, কনৌজ ঐতিহাসিক কারণে বিখ্যাত। এমপ্রেস নূরজাহান, ওয়াইফ অফ এম্পারর জাহাঙ্গীর, ওয়াজ পার্টিকুলারলি ফন্ড অফ কানৌজ আতরস, ভ্যারাইটিস অফ আতর, রোজ আতর, জেসমিন আতর, খুশ আতর, সান্দালুড আতর। আর প্রোডাকশন অফ আতর একটু পড়ে নিতে হবে, এখানে বলা আছে। কোন ভারতীয় শহর সম্প্রতি ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল দ্বারা ওয়ার্ল্ড ক্রাফট সিটি হিসাবে স্বীকৃত চতুর্থ ভারতীয় শহর হয়ে উঠেছে? জয়পুর, বারাণসী, চেন্নাই, শ্রীনগর। উত্তর হবে অপশান ডি, শ্রীনগর। তাহলে প্রথম 3টি শহর কোনগুলো? প্রথম হলো জয়পুর, তারপর মালাপ্পুরম এবং মাইসোর। আর দ্য other 3 Indian cities that have earlier been recognized as World Craft Cities. In 2021, Srinagar city was designated as a creative city as part of the UNESCO Creative City Network. আর প্যাপিয়ার মাছে কি না একটা আটা আর পেপার দিয়ে তৈরি করা একটা শৌখিন বস্তু তৈরি করার জন্য এটা ব্যবহার করা প্যাপিয়ার মাছে। এটা শ্রীনগরে হয়। শ্রীনগরে আর কি বিখ্যাত আছে? কার্পেট আছে, সচনি এমব্রয়ডারি আছে, পশমিনা অ্যান্ড কার্নিসালস আছে প্রভৃতি বিখ্যাত। WCC সম্পর্কে একটু জেনে নিতে হবে। ওয়ার্ল্ড ক্রাফট সিটি প্রোগ্রাম এটা কবে হয়েছিল? লঞ্চ হয়েছিল 2014 সালে বাই দ্য ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল। ওয়ার্ল্ড ক্রাফট কাউন্সিল কবে হয়েছিল? 1964-এ। ভারতবর্ষে কে করেছিল? কমলা দেবী চট্টোপাধ্যায় ফাউন্ডেড দ্য ক্রাফট কাউন্সিল অফ ইন্ডিয়া, 1964। আতশবাজি শিল্পের রাজধানী হওয়ার কারণে ভারতের কোন শহরটিকে আতশবাজির শহর বলা হয়? এটা প্রচুর পুরনো প্রশ্ন, যদিও এটা সম্প্রতি নিউজে এসেছিল, তাই প্রশ্নটা রাখা হয়েছে। উত্তর হবে শিবকাশি। শিবকাশিটা কোন স্টেট থেকে বিলং করছে? এটা তামিলনাড়ু। ভারতের কোন রাজ্য বৃহত্তম রূপা উৎপাদনকারী রাজ্য হিসাবে আবির্ভূত হয়েছে? মহারাষ্ট্র, গুজরাট, রাজস্থান, অন্ধ্রপ্রদেশ। উত্তর হবে রাজস্থান, অপশান সি, রাইট উত্তর। একটু দেখে নেব যে টোটাল প্রোডাকশান কত সারা ভারতবর্ষে 19-20 সালে, যেটা হয়েছে 76 টন। তার মধ্যে লার্জেস্ট কন্ট্রিবিউটর মানে রাজস্থান কত করছে? 43 টনস। রাজস্থানের যে মাইন আছে সেটার নাম হলো বিলওয়াড়া এবং উদয়পুর মাইন। পরের প্রশ্ন, ভারতের কোন জেলাটি আয়তনের দিক থেকে বৃহত্তম এবং দেশের পশ্চিমতম জেলা হওয়ার জন্য উল্লেখযোগ্য? জয়সলমীর, লে, কুচ, বিকানির। পশ্চিমতম মানে এটা হবে অপশান সি, কুচ। আচ্ছা, শুধু পশ্চিমতমই নয়, এটাও আমাদের মনে রাখতে হবে যে কুচ ইজ দ্য লার্জেস্ট ডিস্ট্রিক্ট ইন ইন্ডিয়া। এর আগে ছিল লাদাখের লে, এখন হয়েছে কুচ। আর পূর্বতম কি হতে পারে? তাহলে সেটা অরুণাচল প্রদেশের কিবিতু। উত্তরতম যেটা হবে সেটা ইন্দিরা কল। আর দক্ষিণতম আন্দামান নিকোবরে আছে পিগম্যালিয়ন পয়েন্ট। আর পশ্চিমতম যেটা বলা হয় গুজরাটের গুহার মটার বা গুহার মতি যেটা বলা হয়েছে পশ্চিমতম বিন্দু বা স্থান ভারতবর্ষের টোটাল এরিয়া কত একটু দেওয়া আছে এখানে দেখে নিতে হবে। 32,87,263 বর্গ কিলোমিটার।
It comprises 28 states and 8 union territories. ভারতের প্রথম কৃত্রিম বুদ্ধিমত্তা বিশ্ববিদ্যালয় মহারাষ্ট্রের ইউনিভার্সাল এআই ইউনিভার্সিটি এর ভাইস চ্যান্সেলর হিসাবে কে নিযুক্ত হয়েছেন? সুন্দর পিচাই, সাইমন ম্যাক, সত্য নাদেল্লা, গ্যারি মে। উত্তর হবে অপশন বি, সাইমন ম্যাক। হি ইজ দ্য ফার্স্ট নন ইন্ডিয়ান টু হোল্ড দ্য পজিশন অফ ফাউন্ডিং ভাইস চ্যান্সেলর অফ অ্যান ইন্ডিয়ান ইনস্টিটিউশন। সিমলায় চ্যাডউইক হাউস নেভিগেটিং অডিট হেরিটেজ মিউজিয়ামের উদ্বোধন করেন কে? প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া, প্রাইম মিনিস্টার অফ ইন্ডিয়া, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, ফাইন্যান্স মিনিস্টার অফ ইন্ডিয়া। উত্তর হবে অপশান সি, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া, শর্টে আমরা কি বলি? ক্যাগ। এই বিষয়ে একটা বলা আছে, চ্যাডউইক হাউস যেটা অ্যাকাউন্ট সেকশনে একটা মিউজিয়াম করা হয়েছে সিমলাতে। এটা ইম্পর্টেন্ট যে কোথায় হয়েছে, চ্যাডউইকটা সিমলা। আর 15 যেটা ক্যাগ কে আছেন, কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল আছেন গিরিশ চন্দ্র মুর্মু। আউটলুক প্ল্যানেট সাস্টেনেবিলিটি সামিট অ্যান্ড অ্যাওয়ার্ডস 2024-এ কোন কোম্পানিকে সাস্টেনেবল গভর্নেন্স চ্যাম্পিয়ন্স অ্যাওয়ার্ড দিয়ে সম্মানিত করা হয়েছে? মাজাগাঁও ডক শিপ বিল্ডার্স লিমিটেড, কোচি শিপইয়ার্ড লিমিটেড, গার্ডেনরি শিপ বিল্ডার অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড, হিন্দুস্তান শিপইয়ার্ড লিমিটেড। উত্তর হবে অপশান সি, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স লিমিটেড। ন্যাটোর পরবর্তী মহাসচিব হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে? জেন্স স্টলটেনবার্গ, অ্যাঞ্জেলা মার্কেল, মার্ক রুটে, এমানুয়েল ম্যাক্রো। এটার উত্তর হবে অপশান সি, মার্ক রুটে। আউটগোয়িং ডাচ প্রাইম মিনিস্টার, যিনি কিনা নেক্সট সেক্রেটারি জেনারেল হতে যাচ্ছেন, আউটগোয়িং অর্থাৎ বিদায়ী ডাচ প্রাইম মিনিস্টার, মার্ক রুটে। আবহাওয়ার অবস্থার ক্রমাগত পর্যবেক্ষণ প্রদানের জন্য স্পেস এক্স সম্প্রতি কোন আবহাওয়া উপগ্রহটি চালু করেছে? গোস আর এস টি ইউ। এটার উত্তর হবে অপশান ডি, গোস ইউ। গোস যেটা আছে সেটার ফর্ম GOES। জি ফর কি হচ্ছে? জিও স্টেশনারি, আর ও ফর হচ্ছে অপারেশনাল, ই ফর হচ্ছে এনভায়রনমেন্টাল, অ্যান্ড স্যাটেলাইট হচ্ছে এস। ইট উইল প্রোভাইড মনিটরিং অফ ওয়েদার অ্যান্ড কন্ডিশন। এটা করেছে কি? স্পেস এক্স লঞ্চ করেছে গেম চেঞ্জিং ওয়েদার স্যাটেলাইট। কোন বুকার পুরস্কার বিজয়ী লেখক 2024 সালের জন্য পেন প্রিন্টার পুরস্কারে ভূষিত হয়েছেন? অরুন্ধতী রয়, সালমান রুশদি, মাইকেল রোজেন, মার্গারেট অ্যাটউড। এটার উত্তর হবে কি? অরুন্ধতী রয়, বুকার প্রাইজ উইনার। অরুন্ধতী রয় কিসের জন্য, কোন গ্রন্থের জন্য বুকার প্রাইজ পেয়েছিলেন? সেটা ছিল কি? গড অফ স্মল থিংস। এই জন্য উনি বুকার প্রাইজ পেয়েছিলেন। মুম্বাইয়ের কোন লেখক কমনওয়েলথ শর্ট স্টোরি প্রাইজ 2024 জিতেছেন? সঞ্জনা ঠাকুর, আরতি মেনন, প্রিয়া শর্মা, নেহা গুপ্তা। উত্তর হবে অপশান এ, সঞ্জনা ঠাকুর। সঞ্জনা ঠাকুর 26 ইয়ার্স ওল্ড রাইটার ফ্রম মুম্বাই। প্রাইজটা দেওয়া হয়েছে লন্ডন থেকে। প্রাইজটা দেওয়া হয় কার দ্বারা? বাই দ্য কমনওয়েলথ ফাউন্ডেশন। আর এরিয়াটা কোথায়? এটা আফ্রিকা, এশিয়া, কানাডা, ইউরোপ, ক্যারিবিয়ান অ্যান্ড প্যাসিফিক। কোন দেশ গরু, ভেড়া এবং শূকর থেকে মিথেন নির্গমনকে মোকাবিলা করার জন্য 2030 সাল থেকে পানি সম্পদ কৃষকদের ওপর কর কার্যকর করার পরিকল্পনা করেছে? সুইডেন, ডেনমার্ক, নরওয়ে, নেদারল্যান্ড। এটার উত্তর হবে অপশান বি, ডেনমার্ক। খুব ইম্পর্টেন্ট একটা পয়েন্ট, যে লাইভ স্টক আর রেসপন্সিবল ফর 14.5%, মানে 14.5% অফ গ্লোবাল গ্রিনহাউস গ্যাসেস। কোন 3টি দেশ ফ্রিডম এজ নামক ত্রিপক্ষীয় মহড়ার উদ্বোধনী সম্পাদনা শুরু করেছে? এটার উত্তর হবে জাপান, দ্য রিপাবলিক অফ কোরিয়া অ্যান্ড দ্য ইউনাইটেড স্টেটস অফ আমেরিকা। প্রফেশনাল গাল্ফ ট্যুর অফ ইন্ডিয়া এর নতুন সভাপতি হিসাবে কে নির্বাচিত হয়েছেন? সচিন তেন্ডুলকর, কপিল দেব, সুনীল গাভাস্কর, রাহুল দ্রাবিড়। উত্তর হবে কপিল দেব। কপিল দেব নিজেই একজন অ্যামেচার গল্ফ প্লেয়ার। কী নামে পরিচিত? হরিয়ানা হ্যারিকেন নামে পরিচিত হচ্ছে কপিল দেব।
কোন সংস্থা একটি উন্নত বুস্টার কনফিগারেশনের সাথে হাই স্পিড এক্সপেন্ডেবল এরিয়াল টার্গেট অভ্যাসের পরপর 6টি উন্নয়ন পরীক্ষা সফলভাবে সম্পন্ন করেছে? ইসরো, ডিআরডিও, এনএল আর আইআরডিআই। উত্তর হবে ডিআরডিও, ডিফেন্স রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট অর্গানাইজেশন। ডাকওয়ার্থ লুইস টার্ন পদ্ধতির সহ উদ্ভাবনের জন্য পরিচিত কোন ইংরেজ পরিসংখ্যানবিদ 21 জুন 84 বছর বয়সে মারা যান? ফ্রাঙ্ক ডাকওয়ার্থ, রিচার্ড লুইস, টনি লুইস, ম্যালকম শ। উত্তর হবে অপশান এ, ফ্রাঙ্ক ডাকওয়ার্থ। এই ডাকওয়ার্থ লুইস একটা মেথড কিভাবে ইউজ হচ্ছে সেটা একটু জেনে নেব। হুইচ ইজ এ ফর্মুলা টু ফেয়ারলি ক্যালকুলেট দ্য উইনিং সাইড হোয়েন ইনক্লিমেন্ট ওয়েদার ইন্টারভেন্স। যখন বৃষ্টি হয়, ঝড় বর্ষা হয়, তখন কি করা যাবে? ম্যাচ যদি বন্ধ হয়ে যায়, ম্যাচের টাইম ওভার হয়ে যায়, তখন একটা ক্যালকুলেটিং করে স্কোর করা হয়, সেটাকেই বলা হচ্ছে ডাকওয়ার্থ লুইস টার্ন মেথড। এটা আইসিসি অ্যাডপ্টেড করেছিল কত সালে? 2001 সালে। ভারতের জাতীয় পরিসংখ্যান দিবস 29শে জুন পালিত হয় কোন প্রখ্যাত পরিসংখ্যানবিদ ও অর্থনীতিবিদের জন্মবার্ষিকী পালন করে? এটা অনেকেই জানো, প্রশান্তচন্দ্র মহলানবিশ আমাদের ভারতবর্ষের যে পরিকল্পনা সেটা দ্বিতীয় তৃতীয় পরিকল্পনার মডেল তৈরি করেছিলেন উনি। ওনার জন্মবার্ষিকীতেই 29 জুন পালন করা হয় এই ডেটি। এটাই ব্যাখ্যা করা আছে। উত্তরপ্রদেশ সরকার নতুন বায়োপ্লাস্টিক পার্কের জন্য কোন জেলার নির্ধারণ করেছে? আগ্রা, কানপুর, লখিমপুর খেরি, বারাণসী। উত্তর হবে লখিমপুর খেরি। বায়োপ্লাস্টিক পার্ক ফার্স্ট টাইম ভারতবর্ষে। 15 জুলাই ভারতের পররাষ্ট্র সচিব হিসাবে বিনয় মোহন কোয়াত্তা স্থলাভিষিক্ত কে হবেন? বিক্রম মিস্ত্রি, হর্ষবর্ধন শ্রিংলা, এস জয়শঙ্কর, রাজীব কুমার। এটার উত্তর হবে অপশান এ, বিক্রম মিস্ত্রি, হু ইজ আ ফর্মার ইন্ডিয়ান অ্যাম্বাসেডর টু চায়না। হিন্দি সাহিত্যে অবদান এবং হিন্দি নেপালি ভাষাগত সম্পর্ক জোরদার করার প্রচেষ্টার জন্য কাকে 12তম বিশ্ব হিন্দি সম্মানে ভূষিত করা হয়েছে? ডক্টর উষা ঠাকুর, ডক্টর নির্মলা ভার্মা, ডক্টর মহেশচন্দ্র শর্মা, ডক্টর কমলা বাসিন। উত্তর হবে অপশান এ, ডক্টর উষা ঠাকুর। দিস অ্যাওয়ার্ড ইজ গিভেন বাই দ্য মিনিস্ট্রি অফ এক্সটার্নাল অ্যাফেয়ার্স, বিদেশ মন্ত্রকের দ্বারা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ওয়ান্স ইন 3 ইয়ার্স, 3 বছরে একবার, টু অনার পিপল কন্ট্রিবিউটিং ইন ডেভেলপমেন্ট অ্যান্ড স্প্রেডিং দ্য হিন্দি ল্যাঙ্গুয়েজ। 2024 সালের টি-20 বিশ্বকাপের ফাইনালে ভারত কোন দলকে 7 রানে হারিয়ে শিরোপা জিতেছিল? এটা অনেকেই জানো, সবাই জানো, আমরা সবাই জানি, সাউথ আফ্রিকা। দ্য 2024 আইসিসি মেন্স টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনাল ওয়াজ প্লেড অ্যাট, কোথায় হয়েছিল খেলাটা? কেনসিংটন ওভাল ইন ব্রিজটাউন, বার্বাডোস। বার্বাডোস নর্থ আমেরিকা কন্টিনেন্টের অন্তর্ভুক্ত। বার্বাডোসের ক্যাপিটালেরই নাম হলো ব্রিজটাউন এবং বার্বাডোসের কারেন্সি হলো বার্বাডোস ডলার। দ্য ফার্স্ট টি-20 ওয়ার্ল্ড কাপ হেল্ড ইন 2007, কথা হয়েছিল সাউথ আফ্রিকায়। ভারত কাকে হারিয়েছিল? পাকিস্তানকে পরাজিত করেছিল। আর খুব ইম্পর্টেন্ট, বিরাট কোহলি ওয়াজ নেম অ্যাজ দ্য প্লেয়ার অফ দ্য ম্যাচ। আর প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট কি হয়েছে? জসপ্রীত বুমরা। বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া সম্প্রতি কোন সংস্থায় যোগ দিয়েছে? ওয়ার্ল্ড বক্সিং, ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন, ওয়ার্ল্ড রেসলিং, গ্লোবাল বক্সিং ফেডারেশন। উত্তর হবে অপশান এ, ওয়ার্ল্ড বক্সিং। কিন্তু প্রশ্ন হলো কেন ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশন থাকা সত্ত্বেও কেন ওয়ার্ল্ড বক্সিংয়ে? কারণ কিছু সমস্যার কারণে ইন্টারন্যাশনাল অলিম্পিক কমিটি রিফিউজ করেছে ইন্টারন্যাশনাল বক্সিং অ্যাসোসিয়েশনকে। সে লিগ্যাল ম্যাটার হোক বা অন্য কোনো ম্যাটার হতে পারে। যাই হোক, বক্সিং ফেডারেশন অফ ইন্ডিয়া জয়েন করেছে কোথায়? ওয়ার্ল্ড বক্সিংয়ে। এটা আমাদের মনে রাখতে হবে। ভারত সফলভাবে 20 মে থেকে 30 মে 2024 পর্যন্ত কেরালার কোচিতে কোন দুটি বড় আন্টার্কটিক বৈঠকের আয়োজন করেছে? বৈঠকগুলো আন্টার্কটিক এর সঙ্গে যুক্ত। উত্তর হবে ATCM 46, আন্টার্কটিক টিটি কনসালটেটিভ মিটিং। আরেকটা বলছি যে অ্যান্ড কমিটি অন এনভায়রনমেন্টাল প্রোটেকশন সেপ 26। উত্তর হবে অপশান বি। আচ্ছা, এটা হচ্ছে মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স করেছে, যেটা আয়োজনটা করেছে। ATCM 46 যেটা ছিল, এর একটা থিম ছিল খুব ইম্পর্টেন্ট, যেটা বসুধৈব কুটুম্বকম, মিনিং কি?
ওয়ান আর্থ, ওয়ান ফ্যামিলি, ওয়ান ফিউচার, এটা ভারতের এনসিয়েন্ট টাইম থেকেই একটা থিম। COP26 ফোকাস করছে কৃষির ওপরে, অ্যাজ সি আইস চেঞ্জ, এনভায়রনমেন্টাল ইস্যুস, পেঙ্গুইন প্রোটেকশনস, এইসবের উপরে। স্যার কিরেন রিজিজু, ইউনিয়ন মিনিস্টার, মিনিস্ট্রি অফ আর্থ সায়েন্স, কী ঘোষণা করেছে? অ্যানাউন্সড ইন্ডিয়াস প্ল্যান টু সেট আপ অ্যান আন্টার্কটিক রিসার্চ স্টেশন, তার নাম হবে মৈত্রী-2। আচ্ছা, আন্টার্কটিক যেটা দ্য ন্যাশনাল সেন্টার ফর পোলার অ্যান্ড ওশান রিসার্চ, এটা আছে কোথায়? এটা আমাদের জেনে নিতে হবে যে এনসিপিউআরের সিচুয়েটেড ইন ভাস্কর দা গামা, গোয়া। ভারতের 3টে রিসার্চ সেন্টার ছিল আন্টার্কটিকায়, একটার নাম ছিল দক্ষিণ গঙ্গোত্রী, আরেকটি ছিল ভারতী, আর একটা মৈত্রী। যেটা হবে সেটা মৈত্রী-2, আর যেটা উঠে গেছে তার নাম হলো দক্ষিণ গঙ্গোত্রী। এটা করেছে, ডিকমিশন করা হয়েছে 1990-এ। কেন? এটা বরফ চাপা পড়ে গেছে। দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু রিচ আন্টার্কটিক কে ছিল? সেটা লেফটেন্যান্ট রামচরণ ইন 1960। 2024 সালে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া কত মেট্রিক টন সোনা ইউকে থেকে দেশীয় ভোল্টে নিয়ে গেছে? 50, 75, 100, 150? উত্তর হবে অপশান সি, 100 মেট্রিক টন সোনা দেশীয় ভোল্টে নিয়ে এসেছে। সোনা কোথায় রাখে? এখানে বলছে মোর দেন হাফ অফ দ্য আরবিএস গোল্ড রিজার্ভ আর কেপ্ট ওভারসিজ, বিদেশে কোথায় রাখা হয়? ব্যাঙ্ক অফ ইংল্যান্ড এবং ব্যাঙ্ক অফ ইন্টারন্যাশনাল সেটেলমেন্টে। হাফের বেশি। 2024 সালে দ্য টোটাল গোল্ড হেল্ড বাই দ্য আরবিআই কত? 822, 822.10 মেট্রিক টন। তাহলে হিসাবটা করা যায়, 1 মেট্রিক টন সমান যদি 1000 কেজি হয়, তাহলে কত কেজি সোনা রিজার্ভ ব্যাংকের হাতে থাকে? ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী প্রার্থী হিসাবে কে জিতেছেন? ইব্রাহিম রইসি, হাসান রোহানি, মাসুদ পেজেশকিয়ান আর মোহাম্মদ জাভেদ জরিফ। উত্তর হবে মাসুদ পেজেশকিয়ান। অ্যান্ড আর্লি ইলেকশন হেল্ড কেন? প্রেসিডেন্ট ইব্রাহিম রইসি হেলিকপ্টার ক্র্যাশে মারা যান, সেই জন্য। বিশ্ব স্বাস্থ্য সংস্থা দ্বারা হেলথ প্রমোশন ফর 2024 এর জন্য কোন প্রতিষ্ঠানকে নেলসন ম্যান্ডেলা পুরস্কার প্রদান করা হয়েছে? এইমস, নিমহাস, সিএমসি, টাটা মেমোরিয়াল হসপিটাল। উত্তর হবে অপশান বি, ন্যাশনাল ইনস্টিটিউট অফ মেন্টাল হেলথ অ্যান্ড নিউরো সায়েন্সেস, যাকে বলা হয় নিমহাস। এটা কোথায় আছে? বেঙ্গালুরুতে আছে নিমহাস। আর অ্যাওয়ার্ডটা দেওয়া হয় হো, 2019 থেকে এটা স্টাবলিশড হয়েছে। আইসল্যান্ডের 7ম প্রেসিডেন্ট হিসেবে কে নির্বাচিত হয়েছেন? হাল্লা টমাস দত্তির, কারিল জ্যাকব দত্তির, গান জোহান নেসেন, অলাফার রাগনার গ্রিমসন। উত্তর হবে হাল্লা টমাস দত্তির। পরের প্রশ্ন। আচ্ছা, এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে যে আইসল্যান্ডটা কেন ইম্পর্টেন্ট। কারণ আইসল্যান্ড থেকে বিশ্বের প্রথম মহিলা রাষ্ট্রপতি হন 1980 সালে। এটা মনে রাখতে হবে যে আইসল্যান্ডের ভিগদিস ফিনবগাদত্তির প্রথম মহিলা রাষ্ট্রপতি হয়েছিলেন। আর শ্রীলঙ্কা থেকে শিরিমাবা বন্দরনায়েক 1960 সালে বিশ্বের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। আইসল্যান্ড ইউরোপিয়ান কন্টিনেন্টের অন্তর্ভুক্ত, ক্যাপিটাল রেকজাভিক, আর কারেন্সি হলো ক্রোনা। 2024 সালে মার্কিন যুক্তরাষ্ট্র আয়োজিত ভারতীয় বিমান বাহিনী এবং ভারতীয় নৌবাহিনীর কোন দুটি প্রধান বহুজাতিক সামরিক মহড়ায় অংশগ্রহণ করেছিল? গ্রিন ফ্ল্যাগ, কোবরা গোল্ড, বিরাট অ্যান্ড শিল্ড, রেড ফ্ল্যাগ অ্যান্ড রিমপ্যাক। এটাই উত্তর হবে অপশান সি, রেড ফ্ল্যাগ এবং রিমপ্যাক। 2025 সালের জুনে কোন দেশ ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশনের 81তম বার্ষিক সাধারণ সভা আয়োজন করবে? জাপান, ইন্ডিয়া, ব্রাজিল, অস্ট্রেলিয়া। উত্তর হবে ইন্ডিয়া। এই বিষয়ে একটু আমরা দেখে নেব। এটা কোথায় হচ্ছে? ভারতের দিল্লিতে হচ্ছে। 2025 সালে হবে এটা। ইন্টারন্যাশনাল এয়ার ট্রান্সপোর্ট অ্যাসোসিয়েশন হেডকোয়ার্টার মন্ট্রিল, কানাডা, ফাউন্ডেড 1945। অল ইন্ডিয়া ব্যাংক এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন ব্যাংক গ্রাহকদের অভিযোগের সমাধানে সহায়তা করার জন্য কোন উদ্যোগ শুরু করেছে? কাস্টমার কেয়ার ইনিশিয়েটিভ, ব্যাংক ক্লিনিক, গ্রিভেন্স সাপোর্ট প্রোগ্রাম, ব্যাংকিং অ্যাসিস্ট্যান্স সার্ভিস। উত্তর হবে অপশান বি, ব্যাংক ক্লিনিক। দ্য ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশনের কোন সমীক্ষার লক্ষ্য উদীয়মান প্রযুক্তি গ্রহণ এবং 5G, 6Gর প্রস্তুতির জন্য সমস্ত এবং স্টার্ট আপগুলিকে সহায়তা করা?
ডিজিটাল ইন্ডিয়া ইনিশিয়েটিভ সার্ভে, টেকনোলজি অ্যাডভান্সমেন্ট সার্ভে, ইন্ডাস্ট্রি 4.0 বেসলাইন সার্ভে, এমএসএমই ইনোভেশন সার্ভে। উত্তর হবে অপশান সি, ইন্ডাস্ট্রি 4.0 বেসলাইন সার্ভে। এখানে এ বিষয়ে একটু বলা আছে, দেখে নিতে হবে। বিশ্ব পরিবেশ দিবস 2024-এ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী দিল্লির বুদ্ধ জয়ন্তী পার্কে একটি পেঁপেল গাছের চারা রোপণ করে কোন প্রচার শুরু করেছিলেন? গ্রিন ইন্ডিয়া মিশন, এক পেড় মা কে নাম, ক্লিন ইন্ডিয়া, গ্রিন ইন্ডিয়া, সেভ ট্রিজ ইনিশিয়েটিভ। উত্তর হবে অপশান বি, এক পেড় মা কে নাম। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে থিম কী ছিল? ল্যান্ড রেস্টোরেশন, ডেজার্টিফিকেশন এবং ডট রেজিলিয়েন্স, আন্ডার দ্য স্লোগান আওয়ার ল্যান্ড আওয়ার ফিউচার। 1972 সালের স্টকহোম কনফারেন্স থেকে 5 জুন এনভায়রনমেন্ট ডে পালন করা হচ্ছে। এক পেড় মা কে নাম অভিযানের অধীনে কোন শহর একদিনে 11 লক্ষ চারা রোপণ করে বিশ্ব রেকর্ড তৈরি করেছে এবং 51 লক্ষ গাছ লাগানোর লক্ষ্য অর্জন করেছে? মুম্বাই, ইন্দোর, ব্যাঙ্গালোর, জয়পুর। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এটা হয়েছে মধ্যপ্রদেশের ইন্দোর। সম্প্রতি মেক্সিকোর প্রথম নারী প্রেসিডেন্ট হিসাবে কে নির্বাচিত হয়েছেন? আনা মারিয়া স্লাজার, ক্লোরিয়া সিনবাউন, মার্গারিতা জাভালা, রোসারিও রোবেলস। এটা উত্তর হবে ক্লোরিয়া সিনবাউন। কেন ইম্পর্টেন্ট? ফার্স্ট ফিমেল প্রেসিডেন্ট ইন 200 ইয়ার্স অফ হিস্ট্রি। এটা মেক্সিকো থেকে। এছাড়াও ক্লোরিয়া সিনবাউন ছিলেন ক্লাইমেট সায়েন্টিস্ট এবং ফর্মার মেয়র অফ মেক্সিকো সিটি। সম্প্রতি কমন সার্ভিস সেন্টার, স্পেশাল পারপাস ভেহিকেল এবং কৃষি ও কৃষি কল্যাণ মন্ত্রকের মধ্যে স্বাক্ষরিত মৌ এর উদ্দেশ্য কী? এটার উত্তর, টু কনভার্ট 10,000 ফার্মার মানে এফপিও, ফার্মার প্রডিউসার অর্গানাইজেশনকে কী করবে? কমন সার্ভিস সেন্টারে পরিণত করবে। গভর্নমেন্ট ইনিশিয়েটিভ একটা, কিন্তু এই ইনিশিয়েটিভটার উদ্দেশ্যটা কি? CSCS স্কিম, যেটা হুইচ ওয়ান অফ দ্য মিশন মোড প্রজেক্টস অফ দ্য ডিজিটাল ইন্ডিয়া প্রোগ্রাম আর প্রোভাইডিং ভেরিয়াস সার্ভিসেস টু ফার্মার্স ইনক্লুডিং টেলিকনসালটেশনস, ক্রপ ইন্স্যুরেন্স, ই ভেটেরিনারি, কিষাণ ক্রেডিট কার্ড অ্যান্ড PM কিষাণ স্কিমস। কোন ভারতীয় ফুটবল কিংবদন্তি আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর ঘোষণা করেছেন? বাইচুং ভুটিয়া, সুনীল ছেত্রী, গুরপ্রীত সিং সন্ধু, সন্দেশ ঝিঙ্গার। উত্তর হবে অপশান বি, সুনীল ছেত্রী। এই বিষয়ে একটু দেখে নিতে হবে যে সুনীল ছেত্রী চতুর্থ হায়েস্ট গোল স্কোয়ার। Sunil Chhetri is regarded as the fourth highest goal scorer in the world after লিওনেল মেসি, আলী দেই এবং ক্রিশ্চিয়ানো রোনাল্ডো। কতগুলো গোল করেছে? 94টি গোল করেছে। 8 জুন পালিত বিশ্ব মহাসাগর দিবস 2024-এর থিম কি? প্রোটেক্টিং মেরিন লাইফ, অ্যাওয়েকিং নিউ ডেপথস, ওশান কনজারভেশন, সাস্টেনেবল সিস। উত্তর হবে অপশান বি, অ্যাওয়েকিং নিউ ডেপথস। আচ্ছা, থিমটা বলাই আছে। 2008-এ দ্য UN জেনারেল অ্যাসেম্বলি ডেজিগনেটেড জুন 8 টু বি অবজার্ভড অ্যাজ ওয়ার্ল্ড ওশান ডে এভরি ইয়ার। আর এই প্রপোজালটা নিয়ে কোথায় করা হয়েছিল? রিও ডি জেনেরো 1992 অধিবেশনে। কে মিডিয়া ব্যারন এবং ব্যবসায়িক টাইকুন যিনি ইনাডু সংবাদপত্র, ইটিভি চ্যানেল এবং রামোজি ফিল্ম সিটি প্রতিষ্ঠা করেছিলেন এবং 87 বছর বয়সে হায়দ্রাবাদে মারা গেছেন? সুভাষচন্দ্র, রামোজি রাও, প্রণয় রয়, রূপেশ মুরগার। উত্তর হবে রামোজি রাও। 2016-য় উনি অনেকগুলো প্রাইজ পেয়েছেন, পদ্মভূষণ 2016 পেয়েছেন। এছাড়াও যেটা জার্নালিজম, লিটারেচার এবং এডুকেশনের সঙ্গে উনি যুক্ত ছিলেন। কোন সংস্থা গাজায় ইসরায়েলের যুদ্ধের অবসান ঘটানোর জন্য অবিলম্বে যুদ্ধবিরতির জন্য মার্কিন স্পন্সরকৃত একটি প্রস্তাব গ্রহণ করেছে? ন্যাটো, ইউরোপিয়ান ইউনিয়ন, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল, আরব লীগ। উত্তর হবে অপশান সি, ইউনাইটেড নেশনস সিকিউরিটি কাউন্সিল। এখানে রাশিয়া অ্যাবস্টেনিং ছিল, চুজিং নট টু এক্সারসাইজ ইটস ভেটো পাওয়ার। ভোট দেয়নি রাশিয়া। 27তম সেন্ট পিটার্সবার্গ ইন্টারন্যাশনাল ইকোনমিক ফোরামের ঘোষণা অনুসারে ইরানের মাধ্যমে ভারতে কয়লা রপ্তানি করার জন্য রাশিয়া কোন করিডোর ব্যবহার করছে? সিল্ক রোড,
আইএনএসটিসি মানে ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, খুব ইম্পর্টেন্ট। ইউরেশিয়ান ল্যান্ড ব্রিজ, ট্রান্স সাইবেরিয়ান রেলওয়ে, উত্তর হবে কোনটা? ইন্টারন্যাশনাল নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর, আইএনএসটিসি। এখানে ছবিটা উল্লেখ করা আছে, আগে ছবিটা আমরা দেখব, তার আগে দেখে নিই যে কোথা থেকে আসছে রোডটা। রোডটা বিটুইন ইন্ডিয়া, রাশিয়া, ইরান, ইউরোপ এবং সেন্ট্রাল এশিয়া। কি বলছে? ইন্টারন্যাশনাল নর্থ সাউথ করিডোর, কিন্তু নর্থ আর সাউথের সঙ্গে যোগ করছে, মানে এশিয়ার ইউরোপের মধ্যে ইন্ডিয়া থেকে চলে যাচ্ছে, এখান থেকে ইরান দিয়ে চলে যাচ্ছে মস্কো, রাশিয়া, এগুলো ইউরোপিয়ান কান্ট্রি পড়ছে। ইউরোপ থেকে ঘুরে একদম চলে আসছে সেন্ট্রাল এশিয়া, সেন্ট্রাল এশিয়া থেকে কোথায় চলে যাচ্ছে? এই জায়গাটা থেকে আবার মুম্বাই ঘুরে চলে আসছে। এটা হলো নর্থ সাউথ ট্রান্সপোর্ট করিডোর। সিকিমের মুখ্যমন্ত্রী হিসেবে টানা দ্বিতীয় মেয়াদে কে শপথ নিলেন? পবন সিং চাবলিং, প্রেম কুমার তামাং, বিবি গুরুং, নর বাহাদুর ভান্ডারী। উত্তর হবে অপশান বি, প্রেম সিং তামাং। রাজীব তারানাথ কোন বাদ্যযন্ত্র বাজানোর জন্য বিখ্যাত ছিলেন? সম্প্রতি মারা গেছেন। সিতার, তবলা, সারদ, ফ্লুট। উত্তর হবে অপশান সি, সারদ। He is the recipient of Padma Shri Award in 2019. He is also honored with the Central Sangit Natak Academy Award. খুব বিখ্যাত পার্সোনালিটি ছিলেন। জাপানের ইয়োকোসুকায় অনুষ্ঠিত জিমেক্স 2024 সামুদ্রিক মহড়ায় কোন দুটি দেশ অংশগ্রহণ করেছিল? এটা স্বাভাবিক, যে মানে জাপান, আর আই থেকে ইন্ডিয়া, ভারত আর জাপান। এখানে ইন্ডিয়ান নেভিস ইন্ডিজিনাস স্টিল ফ্রেট আইএনএস শিবালিক অংশগ্রহণ করেছিল এই এক্সারসাইজে। জেনারেল মনোজ পান্ডের স্থলাভিষিক্ত হয়ে কাকে সেনাপ্রধান নিযুক্ত করা হয়েছে? লেফটেন্যান্ট জেনারেল রাজেশ শর্মা, লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী, বিক্রম সিং, অর্জুন কাপুর। উত্তর হবে লেফটেন্যান্ট জেনারেল উপেন্দ্র দ্বিবেদী। ইতালি দ্বারা আয়োজিত G7 শীর্ষ সম্মেলনের 50তম সংস্করণ কোন স্থানে অনুষ্ঠিত হয়েছিল? রোম, মিলান, বর্গো এগনাজিয়া আপুলিয়া আর ফ্লোরেন্স। উত্তর হবে আপুলিয়া, বর্গো এগনাজিয়া আপুলিয়া, ইতালিতে। আচ্ছা, 2024 ইতালি আয়োজন করছে কানাডা টু হোস্ট G7 লিডার সামিট ইন 2025। 2025 করবে কানাডা। অন্ধ্রপ্রদেশের নতুন রাজধানী হিসেবে কোন শহরকে মনোনীত করা হয়েছে? অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী হয়েছেন এন চন্দ্রবাবু নাইডু, মুখ্যমন্ত্রী হওয়ার পরই ঘোষণা করেছেন। খুব ইম্পর্টেন্ট। হায়দ্রাবাদ, বিশাখাপত্তনম, বিজয়ওয়াড়া, অমরাবতী। উত্তর হবে অমরাবতী। অমরাবতীর ঐতিহাসিক গুরুত্ব প্রচুর, কারণ এনসিয়েন্ট সিটি ক্যাপিটাল ছিল কার? সাতবাহন ডাইনাস্টির ক্যাপিটাল ছিল। আর এটা কোন নদীর তীরে অবস্থিত? অমরাবতী কৃষ্ণা নদীর তীরে অবস্থিত। পেমা খান্ডু টানা তৃতীয় মেয়াদে কোন রাজ্যের মুখ্যমন্ত্রী হিসেবে পুনর্নিযুক্ত হয়েছেন? আসাম, নাগাল্যান্ড, অরুণাচল প্রদেশ, সিকিম। উত্তর হবে অপশান সি, অরুণাচল প্রদেশ। দক্ষিণ আফ্রিকার রাষ্ট্রপতি হিসেবে কে পুনরায় নির্বাচিত হন? সিরিল রামাফোসা পুনরায় নির্বাচিত হয়েছেন। মিয়াওকি পদ্ধতিটি মূলত কোন দেশে তৈরি হয়েছিল? পদ্ধতিটি কি আমরা সেটা দেখব, তার আগে কোথায় হয়েছিল একটু জেনে নিই। এটা হয়েছিল জাপানে, মিয়াওকি পদ্ধতি। মিয়াওকি পদ্ধতিটা কি না, একটা মিনি ফরেস্ট তৈরি করার জন্য একটা পদ্ধতি। সেটা কে তৈরি করেছে? জাপানিজ বোটানিস্ট আকিরা মিয়াওকি, 1970-এর দশকে। অবজেক্টিভই হলো কি? ডেন্সিফাই, গাঢ় করা, ঘন করা। গ্রিন কভার উইদিন এ স্মল পার্সেল অফ ল্যান্ড, শহরে এই জিনিসটাকে প্রয়োগ করা হচ্ছে। 2024 সালে বিশ্ব রক্তদাতা দিবসের থিম কি? ডোনেট ব্লাড, সেভ লাইভস, ব্লাড ডোনেশন এ গিফট অফ লাইফ, 20 ইয়ার্স অফ সেলিব্রেটিং গিভিং, থ্যাংক ইউ ব্লাড ডোনার্স। এটা হবে উত্তর, থ্যাংক ইউ ব্লাড ডোনার্স। আচ্ছা, ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে কবে হয়? এটা ব্লাড ডোনেশন ডে 14 জুন। ভারতের কোন রাজ্যে নালন্দা বিশ্ববিদ্যালয়ের নতুন উদ্বোধন হওয়া ক্যাম্পাস রয়েছে? উত্তরপ্রদেশ, বিহার, ওয়েস্ট বেঙ্গল, মধ্যপ্রদেশ। আমরা সবাই জানি এটা বিহারেই ছিল, বিহারেই হয়েছে নতুন করে। আচ্ছা, এখানে গুরুত্বপূর্ণ যে জিনিসটা, এটার উদ্বোধন কে করেছিল? প্রাইম মিনিস্টার নরেন্দ্র মোদী। এটা একটা অ্যাক্ট অনুসারে হয়েছে, নালন্দা ইউনিভার্সিটি অ্যাক্ট অফ 2010। একটা কিভাবে হলো? The act was the result of a decision made at the second East Asia Summit which took place in the Philippines in 2007. সেখানে 17টা কান্ট্রিজ সই করেছিল মেমোরেন্ডাম অফ আন্ডারস্ট্যান্ডিং টু সাপোর্ট দ্য নালন্দা ইউনিভার্সিটি। এখানে নেশনসগুলোর নাম আছে কারা কারা? দক্ষিণ পূর্ব এশিয়া থেকেই বেশি ছিল, কম্বোডিয়া,
লাওস, ইন্দোনেশিয়া, তারপরে ভুটান, বাংলাদেশ, আমাদের আশপাশের যে দেশগুলো সেগুলো আছে, আর দক্ষিণ পূর্ব এশিয়া থেকে। দ্য অরিজিনাল নালন্দা ইউনিভার্সিটি স্টাবলিশড অ্যারাউন্ড 1600 ইয়ার্স এগো। ঠিক আছে, 1600 মানে পঞ্চম শতক এটা পড়ছে। এটা হয়েছিল কার সময়? গুপ্ত রাজা কুমারগুপ্তর সময় হয়েছিল। আর এটাকে ধ্বংস করেছিল কে? ইনভেডার বখতিয়ার খলজি। ডিমোলিশড নালন্দা ইউনিভার্সিটি। দক্ষিণ পূর্ব এশিয়ার কোন দেশ তার সিনেট দ্বারা বিবাহের সমতা বিল পাসের পরে সমকামী বিবাহকে স্বীকৃতি দেওয়ার জন্য প্রথম হওয়ার পথে রয়েছে? দক্ষিণ পূর্ব এশিয়া, এটা আমাদের মনে রাখতে হবে। সেটা কি? এটা উত্তর হবে থাইল্যান্ড। খুব ইম্পর্টেন্ট জিনিস, এই প্রথম। ভারত সরকার কর্তৃক অনুমোদিত একটি নতুন বন্দর কোথায় নির্মাণ করা হবে? মুম্বাই, মহারাষ্ট্র; বাদাবন, মহারাষ্ট্র; কোচি, কেরালা; বিশাখাপত্তনম, অন্ধ্রপ্রদেশ। উত্তর হবে বাদাবন। সরি, এটা চলে গেল আগের প্রশ্নটায়। হ্যাঁ, এটা হবে বাদাবন, মহারাষ্ট্র। টোটাল কস্ট কত? ৭৬,২২০ কোটি টাকা। এর ইম্পর্টেন্স কি? ইম্পর্টেন্স হলো এটা একটা গ্রিনফিল্ড প্রজেক্ট। আর ডিপ ড্যাপ পোর্ট, এই দুটো ওয়ার্ড সম্পর্কে আমাদের আগে জেনে নিতে হবে যে গ্রিনফিল্ড প্রজেক্ট আমরা কাকে বলি। দেয়ার আর নো এক্সিস্টিং পোর্টস ইন দ্য এরিয়া অ্যান্ড আ নিউ পোর্ট উইল বি বিল্ড ফ্রম স্ক্র্যাচ। গোড়া থেকে একটা পোর্ট হচ্ছে, সেই জন্য এটা গ্রিনফিল্ড প্রজেক্ট। আর ডিপ ড্যাপ পোর্ট কেন বলছি আমরা? কারণ দ্য পোর্ট ক্যান হ্যান্ডেল লার্জ কার্গো শিপস, বড় বড় মালবাহী জাহাজ বহন করতে পারবে। এবং কিভাবে জায়গাটাকে দেখা হচ্ছে যে দ্য পোর্ট ইজ এক্সপেক্টেড টু বুস্ট ফরেন ট্রেডটা কোন রুটে হবে? IMEC, খুব ইম্পর্টেন্ট। আর INSTC, ইন্টারন্যাশনাল নর্থ সাউথ করিডোর, আর মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর, যেটা তার মাধ্যমে হবে। এটা করছে কে? বাদাবন পোর্ট প্রজেক্ট লিমিটেড। আছে কোথায়? পালঘর ডিস্ট্রিক্ট, মহারাষ্ট্র, পালঘর জেলাতে। ভারতে অফশোর উইন্ড এনার্জি প্রকল্পের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা দ্বারা অনুমোদিত ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং প্রকল্পের মূল উদ্দেশ্য কী? ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং, যেটাকে বলা হচ্ছে VGF, এটার উদ্দেশ্যটা কি? এটার উদ্দেশ্য টু এনহান্স সোলার এনার্জি প্রোডাকশন, টু প্রমোট হাইড্রোইলেকট্রিক পাওয়ার, টু সেট আপ দ্য ফার্স্ট এভার অফশোর উইন্ড এনার্জি প্রজেক্টস ইন ইন্ডিয়া। একদম কারেক্ট, টু সেট আপ দ্য ফার্স্ট এভার অফশোর উইন্ড এনার্জি প্রজেক্ট। অফশোর মানে যেটা, অফশোর উইন্ড এনার্জি হলো সমুদ্রের বাতাসের শক্তি থেকে নেওয়া শক্তি বিদ্যুতে রূপান্তরিত হয় এবং উপকূলে বিদ্যুৎ নেটওয়ার্ক সরবরাহ করা হয়। দ্য স্কিম এইমস টু সেট আপ ফার্স্ট এভার অফশোর উইন্ড এনার্জি প্রজেক্ট ইন ইন্ডিয়া। সেটা কি? ভায়াবিলিটি গ্যাপ ফান্ডিং VGF এইমস টু এক্সপ্লয়েট দ্য ভাস্ট অফশোর উইন্ড এনার্জি পোটেন্সিয়াল দ্যাট এক্সিস্ট উইথিন দ্য এক্সক্লুসিভ ইকোনমিক জোন অফ ইন্ডিয়া। মানে সমুদ্র তীর থেকে যে সমুদ্রে চলে গেছে সেই জলের উপরই। আর এখানে এই বিষয়ে একটু ব্যাখ্যা দেওয়া আছে, একটু পড়ে নিতে হবে। কোন ভারতীয় সরকারি সংস্থা ন্যাশনাল ফরেন্সিক ইনফ্রাস্ট্রাকচার এনহান্সমেন্ট স্কিম প্রস্তাব করেছে? মিনিস্ট্রি অফ সায়েন্স অ্যান্ড টেকনোলজি, মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স, মিনিস্ট্রি অফ ফাইন্যান্স, মিনিস্ট্রি অফ হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার। উত্তর হবে মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্স। কেন করেছে? ফরেন্সিক ইনফ্রাস্ট্রাকচার, যেটা ন্যাশনাল ফরেন্সিক ইনফ্রাস্ট্রাকচারগুলোকে এনহান্সমেন্ট করবে, মানে বাড়াবে। তার উদ্দেশ্যটা কি? দ্য গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ইজ কমিটেড, কি কমিট করছে? টু প্লেস অ্যান এফেক্টিভ অ্যান্ড এফিশিয়েন্ট ক্রিমিনাল জাস্টিস সিস্টেম। ক্রিমিনাল জাস্টিস সিস্টেমে প্রচুর দেরি হয়, সেটাকে এফেক্টিভ করতে কার উপর ডিপেন্ড করছে? ফরেন্সিক এক্সামিনেশনের উপরে। সেই জন্য এই প্ল্যানটা নেওয়া হয়েছে। প্ল্যানটাতে খরচ হচ্ছে 2254.43 কোটি টাকা। ডিউরেশন আছে 2024-25 থেকে 28-29। মিনিস্ট্রি অফ হোম অ্যাফেয়ার্সের পুরো আন্ডারে। নবনির্মিত চেনাব রেল সেতুর উচ্চতা কত? যা আইফেল টাওয়ারের উচ্চতা প্রায় 35 মিটার অতিক্রম করেছে। 250 মিটার, 300, 359, 400। উত্তর হবে কি? অপশান সি, 359 মিটার। আচ্ছা, ব্রিজটার দৈর্ঘ্য হচ্ছে 1.3 কিমি। এটা কোন প্রজেক্টের অন্তর্ভুক্ত? উদমপুর শ্রীনগর বারমুলা রেলওয়ে লিঙ্ক প্রজেক্ট। কাতরা থেকে বানিহাল 111 কিমি টোটাল লেন্থ, 35 মিটার বেশি। চেনাব রেল ব্রিজ। আন্তর্জাতিক যোগ দিবস 2024-এর থিম কি? যোগা ফর হেলথ, যোগা ফর পিস, যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি, যোগা ফর হারমোনি। উত্তর হবে অপশান সি, যোগা ফর সেলফ অ্যান্ড সোসাইটি।
ওটাই বলা হয়েছে 2014 সাল থেকে এই যোগা ডেটা ভারতবর্ষের একান্ত প্রচেষ্টায় পালন করা হচ্ছে ইন্টারন্যাশনাল যোগা ডে। কোন দেশের হাইকোর্ট দুটি ঔপনিবেশিক যুগের আইনকে অসাংবিধানিক ঘোষণা করেছে, যা পুরুষদের মধ্যে সমকামী কাজকে অপরাধী করে? খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, কারণ এটা আফ্রিকার উপর ডিপেন্ড করে প্রশ্নটা করা হচ্ছে, শুধুমাত্র আফ্রিকায় অপশানে আছে। এটা কে করেছে? এটা করেছে নামিবিয়া, উত্তর হবে। এই সিনারিওটা একবার দেখে নিতে হবে। সেম সেক্স ম্যারেজ যেটা বলা হচ্ছে যে এটা ইজ পানিশেবল বাই ডেথ ইন 4 স্টেট ইন আফ্রিকা। কে কে আছে? মৌরিতানিয়া, নাইজেরিয়া, সোমালিয়া এবং সাউথ সুদান। সেখানে কি করা হয়? মৃত্যুদণ্ড দেওয়া হয় সেম সেক্সের কারণে। 2024 ঘানার পার্লামেন্ট, মানে রিসেন্ট ফেব্রুয়ারি 2024 কি পাস করেছে? একটা বিল হুইচ টাফেন্স ক্রিমিনাল পেনাল্টিজ ফর কনসেনসুয়াল সেম সেক্স রিলেশনস। বাট এটা কিন্তু 21 ধারার বিরোধী ভারতীয় সংবিধানের। আফ্রিকায় আইনটা এত কঠিন যাতে 54টা আফ্রিকান স্টেট আছে, মাত্র 22টাতে এটা লিগালাইজড করা হয়েছে। কিন্তু কখন পাবলিক পরীক্ষা অন্যায় উপায় প্রতিরোধ আইন 2024 কার্যকর করেছে? জুন 21, 2023-24 এটা হবে 2024-এর 21শে জুন এটা চালু করে দিয়েছে। ইম্পর্টেন্টটা কী ছিল? দ্য অ্যাক্ট এইমস টু প্রিভেন্ট আনফেয়ার মিনস ইন পাবলিক এক্সামিনেশন। সেখানে কোন কোন এক্সামগুলো রাখা হয়েছে? ইউপিএসসির আন্ডারে যতগুলো এক্সাম আছে, এসএসসি, এনটিএ, এগুলো রাখা হয়েছে। 3 to 5 ইয়ার্স পানিশমেন্টের কথা বলা হয়েছে। এগুলোই আছে, একটু দেখে নিতে হবে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী শ্রী অমিত শাহ কোন রাজ্যের 55টি জেলায় প্রধানমন্ত্রী কলেজ অফ এক্সিলেন্সের উদ্বোধন করেছেন? মহারাষ্ট্র, গুজরাট, মধ্যপ্রদেশ, উত্তরপ্রদেশ। এটার উত্তর হবে অপশান সি, মধ্যপ্রদেশ। প্রধানমন্ত্রী কলেজেস অফ এক্সিলেন্স খুব ইম্পর্টেন্ট একটা জিনিস। এটা 55টা জেলা আছে কোথায়? মধ্যপ্রদেশে। তার মধ্যে ইন্দোর থেকে শুরু হয়েছে, ইন্দোরে ফার্স্ট। 486 কোটি টাকা আপগ্রেডেশনের জন্য করা হচ্ছে। এখানে অনেক জিনিসের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে, স্কিল ডেভেলপমেন্ট, ভোকেশনাল ট্রেনিং, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, ডাটা অ্যানালাইটিক্স, প্রচুর কিছু জিনিস আছে যেগুলো শেখানো হবে। কোন আদালত পোস্ট ও সার্ভিসেস আইন 2023-এ বিহার রিজার্ভেশন অফ ভ্যাকেন্সি বাতিল করেছে? বিহারের কেস পাটনা হাইকোর্ট বাতিল করেছে। রিজার্ভেশন বিল কি? রিজার্ভেশন বিলটাই কি বলা হয়েছিল? রিজার্ভেশন বিল যেটা বিহার লেজিসলেচার ইনক্রিজ করেছে 50% থেকে 65, মানে 100 জনে 50 জন থেকে 65 জনকে রিজার্ভেশন দিচ্ছিল। সেটা সুপ্রিম কোর্ট যে রায় দিয়েছে সেটা ভায়োলেট করছে। কোন রায়টা? ইন্দিরা সানি ভার্সেস ইউনিয়ন অফ ইন্ডিয়া, এই যে রায়টা সুপ্রিম কোর্ট দিয়েছিল এটা ভায়োলেট করছে। কারণ এই রায়ে বলা হয়েছে কি ম্যাক্সিমাম সেলিং কত হবে? 50%, তার উপরে হবে না। এছাড়াও আর্টিকেল 14, 15 এবং 16 ভায়োলেট করছে। বিসিএসের জন্য খুব ইম্পর্টেন্ট প্রশ্ন। নিট এবং নেট পরীক্ষায় অসৎ আচরণের প্রতিক্রিয়ায় পরীক্ষার স্বচ্ছ ও সুষ্ঠু পরিচালনা নিশ্চিত করার জন্য বিশেষজ্ঞদের উচ্চস্তরের কমিটির প্রধানের জন্য কাকে নিযুক্ত করা হয়েছে? স্বাভাবিক, নিট এবং নেটে প্রশ্ন ফাঁস হয়েছে এবং এই নিয়ে অনেক গণ্ডগোল চলছে, সেই জন্য একটা কমিটি করা হয়েছে সুষ্ঠু পরিচালনা করার জন্য পরীক্ষা ব্যবস্থা। অপশান বলছে কে রাধাকৃষ্ণন, এস কিরণ কুমার, জি মাধবন নায়ার, ডি কে কস্তুরী রঙ্গন। উত্তর হবে কে রাধাকৃষ্ণন। কে রাধাকৃষ্ণনের সঙ্গে আমরা পূর্ব থেকেই পরিচিত, কারণ মার্স অরবিটার মিশন নাম আমরা শুনেছি। মঙ্গলযান 2013 মম এই অভিযানটা হয়েছিল কে রাধাকৃষ্ণনের সময়। তিনি তখন কী ছিলেন? চেয়ারম্যান অফ ইসরো, স্পেস রিসার্চ অর্গানাইজেশনের। আচ্ছা, ওনার বায়োগ্রাফিটা একবার পড়ে নেব। মাই ওডিসি, মেমোয়ার্স অফ দ্য ম্যান বিহাইন্ড দ্য মঙ্গলযান মিশন, কোঅথর্ড উইথ নীলাঞ্জনা রাউত, পাবলিশ 2016। কোন দেশ 2024 সালে 64তম আন্তর্জাতিক চিনি সংস্থা সভা আয়োজন করেছে? ব্রাজিল, থাইল্যান্ড, ইন্ডিয়া, অস্ট্রেলিয়া। উত্তর হবে ইন্ডিয়া। 2024 সালে আয়োজন হচ্ছে, নিউ দিল্লিতে হবে এটা আমাদের। ওয়ার্ল্ড লার্জেস্ট কনজিউমার ভারত, কিন্তু সেকেন্ড লার্জেস্ট প্রডিউসার। ফার্স্ট প্রডিউসার কে? ব্রাজিল। আইএসও মানে ইন্টারন্যাশনাল সুগার অর্গানাইজেশন, এটা একটা ইউএন অ্যাফিলিয়েটেড বডি। কভার কত করছে? নিয়ারলি 90% অফ গ্লোবাল সুগার প্রোডাকশনটাকে কন্ট্রোল করে। এর হেডকোয়ার্টার কোথায় আছে? লন্ডন। কূটনীতিতে নারীদের জন্য আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি ডেনিস ফ্রান্সিস কোন ভারতীয় নারীবাদী নেত্রী, কর্মী এবং কূটনীতিককে শ্রদ্ধা জানিয়েছেন? মানে ইন্টারন্যাশনাল যে ডেটা বলা হচ্ছে, যে ইন্টারন্যাশনাল ডে ফর ওমেন ইন ডিপ্লোমেসি, সেখানে ভাষণ দিতে গিয়ে ডেনিস ফ্রান্সিস
কোন ভারতীয় মহিলাকে সম্মান জানিয়েছেন? সরোজিনী নাইডু, ইন্দিরা গান্ধী, হংস মেহতা, অরুণা আসফ আলী। এটা উত্তর হবে হংস মেহতা। হংস মেহতা কী জন্য বিখ্যাত ছিল বা কী কাজ করেছিল? প্রেসিডেন্ট ছিলেন, অল ইন্ডিয়া ওমেন্স কনফারেন্স 1945 থেকে 46। অ্যাডভোকেট করেছিলেন কি? অ্যাডভোকেটেড ফর ইকুয়ালিটি অ্যান্ড জাস্টিস ফর ওমেন। হংস মেহতা ওয়াজ আ মেম্বার অফ অ্যাডভিসরি কমিটি, মানে যখন কনস্টিটিউশন হয়েছিল, কনস্টিটিউশনে যে ফান্ডামেন্টাল রাইটসের অ্যাডভিসরি এবং সাব কমিটির মেম্বার ছিলেন। ইউএনজি এর যে 76তম সেশনে যেটা বলা হয়েছে যে 24th of June ইচ ইয়ার টু বি দ্য ইন্টারন্যাশনাল ডে অফ ওমেন ইন ডিপ্লোমেসি। সারা দেশের শিক্ষা প্রতিষ্ঠানে স্বাস্থ্যকর পরিবেশের প্রচারের জন্য শিক্ষা মন্ত্রণালয় কোন উদ্যোগটি উন্মোচন করেছে? হেলথ স্কুলস ইনিশিয়েটিভ, ডাক ফি ক্যাম্পাস ইনিশিয়েটিভ, টোবাকো ফি এডুকেশনাল ইনস্টিটিউশন, স্মোক ফি স্কুলস প্রোগ্রাম। উত্তর হবে টোবাকো ফি এডুকেশনাল ইনস্টিটিউশন। টোবাকোটা নো টোবাকো ডে কবে হয়? 31 মে। ইম্পর্টেন্ট, এখানে যেটা বলছে যে টোবাকো অ্যাকাউন্টস ফর নিয়ারলি 1.35 মিলিয়ন ডেথস এভরি ইয়ার। আর 8.5% সার্ভে থেকে জানা গেছে যে স্টুডেন্ট যারা আছে তাদের মধ্যে প্রায় 8.5% 13 থেকে 15 বছরের মধ্যে তামাক খায়, কনজিউম করে। পিভি সিন্ধু ওয়াজ designated as the brand ambassador for tobacco control. 1 জুলাই থেকে 31 আগস্ট 2024 পর্যন্ত স্বচ্ছ ভারত মিশন আরবান 2.0 এর অধীনে আবাসন ও নগর বিষয়ক মন্ত্রক কোন উদ্যোগটি চালু করেছে? ক্লিন ইন্ডিয়া, হেলথি ইন্ডিয়া, সাফাই আপনাও বিমারি ভাগাও, স্বচ্ছ ভারত, স্বাস্থ্য ভারত, ক্লিন সিটি, গ্রিন সিটি। উত্তর হবে অপশান বি, সাফাই আপনাও বিমারি ভাগাও। এটা 2 মাসের জন্য হচ্ছে, 1 জুলাই থেকে 31 আগস্ট। আচ্ছা, এটা স্বচ্ছ ভারত মিশন আরবান 2.0 এর অন্তর্ভুক্ত। এটা কোন যে সময় হচ্ছে সেই সময় হেভি রেনফল হয় এবং হেভি রেনফলের কারণে মশার সংখ্যা বেড়ে যায়, সেই সঙ্গে বিভিন্ন জলবাহিত রোগের সমস্যা বাড়ে। এটা কি স্টপ ডায়রিয়া প্রোগ্রামের অন্তর্ভুক্ত। দক্ষিণ আমেরিকার কোন দেশটি 100তম দেশ হিসাবে আন্তর্জাতিক সৌরজোট ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্সের পূর্ণ সদস্য হিসেবে যোগদান করেছে? আর্জেন্টিনা, ব্রাজিল, চিলি, প্যারাগুয়ে। উত্তর হবে প্যারাগুয়ে, 100তম কান্ট্রি। আচ্ছা, 99তম কান্ট্রি হয়েছিল স্পেন, এটাও জেনে রাখতে হবে। 99তম কে ছিল? 2024 হয়েছে। আর এসে হলো ইন্টারন্যাশনাল সোলার অ্যালায়েন্স, এটার ফাউন্ডেড 2015। হেডকোয়ার্টার আমাদের ভারতবর্ষে হরিয়ানার গুরুগাঁয়ে আছে। ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন, কিন্তু আমাদের হরিয়ানার গুরুগাঁয়ে হেডকোয়ার্টার আছে। 18তম লোকসভার স্পিকার হিসাবে দ্বিতীয়বার কণ্ঠভোটে কে নির্বাচিত হলেন? এটা তো সবাই জানি আমরা, ওম বিড়লাই ছিলেন, ওম বিড়লাই হয়েছেন। হি ইজ অ্যান এমপি ফ্রম রাজস্থানের যে কোটা লোকসভা কনস্টিটিউয়েন্সি থেকে উনি নির্বাচিত হয়েছেন। আলপনা কিল্লাওয়ালার বইটির শিরোনাম কি, যা ভারতীয় রিজার্ভ ব্যাঙ্কে তার অভিজ্ঞতার অন্তর্দৃষ্টি প্রদান করে? এ গ্লিমসেস ইন্টু আরবিআই অ্যান্ড ইটস হিস্ট্রি, এ ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল, সিক্রেটস অফ দ্য আরবিআই। উত্তর হবে ফ্লাই অন দ্য আরবিআই ওয়াল অ্যান্ড ইনসাইডার্স ভিউ অফ দ্য সেন্ট্রাল ব্যাঙ্ক। আলপনা কিল্লাওয়ালা ছিলেন কি ফর্মার হেড কিসের? কমিউনিকেশন ডিপার্টমেন্টে, আরবিআই। কোন ভারতীয় ক্রিকেটার আই হ্যাভ দ্য স্ট্রিটস এ কুর্তি ক্রিকেট স্টোরি শিরোনামে তার আত্মজীবনী উন্মোচন করতে প্রস্তুত? বিরাট কোহলি, রোহিত শর্মা, রবিচন্দ্রন অশ্বিন, জসপ্রীত বুমরা। উত্তর হবে রবিচন্দ্রন অশ্বিন। কোন দেশ নাইট্রাস অক্সাইড নির্গমনে বিশ্বের বৃহত্তম উৎস, যা 2020 সালে বিশ্বব্যাপী মানবসৃষ্ট নির্গমনের প্রায় 11% অবদান রাখে? নাইট্রাস অক্সাইড নির্গমনের দ্বিতীয় স্থানে আছে ভারত, প্রথম স্থানে কে আছে? চায়না, 16%। কোন 3টি ক্ষেত্র কাবলি পুরস্কার দ্বারা সম্মানিত হয়, যা বৈজ্ঞানিক অধ্যয়নের বৃহত্তম, ক্ষুদ্রতম এবং সবচেয়ে জটিল দিকগুলি প্রতিনিধিত্ব করে? অ্যাস্ট্রোফিজিক্স, ন্যানো সায়েন্স এবং নিউরো সায়েন্স, মানে বৃহত্তম, ক্ষুদ্রতম এবং সবচেয়ে জটিল। এটাই উত্তর। এখানে কাবলি প্রাইজ উইনারদের নাম দেওয়া আছে, একটু পড়ে নিতে হবে। হুইচ অর্গানাইজেশন ডিজাইন্ড দ্য নাগশাস্ত্র 1? নাগশাস্ত্র 1 তৈরি করেছে কে?
যেটা কিনা ইন্ডিজিনাস ম্যান পোর্টেবল সুইসাইড ড্রোন, একটা সুইসাইড ড্রোন, এটা তৈরি করেছে কি ইকোনমিক এক্সপ্লোসিভস লিমিটেড, ইইএল। অলোক শুক্লা তার পরিবেশগত প্রচেষ্টার জন্য 2024 সালে কোন পুরস্কার জিতেছিলেন? নোবেল প্রাইজ, পুলিৎজার প্রাইজ, গোল্ডম্যান প্রাইজ, গ্র্যামি অ্যাওয়ার্ড। উত্তর হবে গোল্ডম্যান প্রাইজ। ছত্তিশগড়ের হাঁসদেও অরণ্যের বন বাঁচাতে নেতৃত্ব তিনি দেন। এই প্রাইজটা ফাউন্ডেড হয়েছিল রিচার্ড অ্যান্ড রন্ডা গোল্ডম্যান দ্বারা ইন 1989। বিশ্ব হাইড্রোজেন সামিট 2024 কোথায় অনুষ্ঠিত হয়েছিল? জাপানের টোকিও, জার্মানির বার্লিন, নেদারল্যান্ডের রটারডাম, ইউএসের নিউ ইয়র্ক। অপশান সি রটারডাম, নেদারল্যান্ড। ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন যেটা ভারত সরকার শুরু করেছিল কবে? সেটা 2023 সালে। এটা একটু দেখে নিতে হবে। টার্গেট কী আছে অ্যাচিভ করার? 5 MMT, মিলিয়ন মেট্রিক টন হাইড্রোজেন প্রোডাকশন অ্যাট দ্য এন্ড অফ দ্য ইয়ার 2030। ক্রিটিক্যাল টাইগার হ্যাবিটেটের চারপাশে ন্যূনতম ব্যাসার্ধ কত যেখানে খনির কার্যক্রম সুপ্রিম কোর্ট দ্বারা নিষিদ্ধ? 500 মিটার, 1 কিলোমিটার, 2 কিলোমিটার, 5 কিলোমিটার। অপশান বি 1 কিলোমিটার উত্তর হবে। সুপ্রিম কোর্ট রায়টা দিয়েছে রাজস্থানের সরিস্কা টাইগার রিজার্ভকে ঘিরে, যেখানে 1 কিলোমিটারের মধ্যে খনন করা অনুমোদিত হবে না বলে দিয়েছে। রেড ফ্ল্যাগ 2024 অনুশীলনে কোন দুটি দেশ জড়িত? ইন্ডিয়া জাপান, জাপান ইউকে, রাশিয়া ইন্ডিয়া, ইন্ডিয়া ইউএসএ। অপশান ডি ইন্ডিয়া অ্যান্ড ইউএসএ। অ্যালিস মুনরো কোন ক্ষেত্রের জন্য বিখ্যাত ছিলেন? সায়েন্স, পলিটিক্যাল, মিউজিক, লিটারেচার। অপশান ডি লিটারেচার। অ্যালিস মুনরো সম্পর্কে একটু ব্যাখ্যা দেওয়া আছে। মারা গেছেন কত বছর বয়সে? 92। কী নামে পরিচিত ছিলেন? মাস্টার অব দ্য কন্টেম্পোরারি শর্ট স্টোরি। ফার্স্ট কানাডিয়ান যিনি নোবেল প্রাইজ পেয়েছিলেন, এবং ওমেন হিসাবে 13 ওমেন কতই পেয়েছিলেন? 2013 সালে পেয়েছিলেন। এগুলো মনে রাখতে হবে। এছাড়াও তিনি পেয়েছেন মেন বোকার ইন্টারন্যাশনাল প্রাইজ। সাবমেরিন বিরোধী যুদ্ধ ক্ষমতা বাড়ানোর জন্য ভারত সম্প্রতি যে সিস্টেমটি পরীক্ষা করেছে তার নাম কি? স্মার্ট, স্ক্র্যাম, ব্লাস্ট, বোল্ট। অপশান এ স্মার্ট উত্তর হবে। স্মার্টের ফুল ফর্মটা আমাদের দেখে নিতে হবে। এটা হচ্ছে সুপারসোনিক মিসাইল অ্যাসিস্টেড রিলিজ অফ টর্পেডো। স্মার্ট ডেভেলপড বাই ডিআরডিও। ডিআরডিও 1958-এ ফাউন্ডেড হয়েছে। হেডকোয়ার্টার নিউ দিল্লি। মোটো স্টেন্স অরিজিন ইজ ইন সায়েন্স। 1 জুলাই 2024 থেকে কার্যকর হওয়া ভারতের ন্যায় সংহিতা, নাগরিক সুরক্ষা সংহিতা এবং ভারতীয় সাক্ষ্য অধিনিয়ম দিয়ে সংসদের দ্বারা কোন আইনগুলি সেট প্রতিস্থাপিত হয়েছিল? অপশান এ ইন্ডিয়ান পেনাল কোড, ইন্ডিয়ান সিটিজেনশিপ অ্যাক্ট এবং ইন্ডিয়ান এভিডেন্স অ্যাক্ট। এগুলো পরিবর্তিত হয়েছে 1 জুলাই থেকে কার্যকর হয়েছে। তামজা ব্লু হোল, বিশ্বের গভীরতম ব্লু হোল, সম্প্রতি গবেষকরা কোথায় আবিষ্কার করেছেন? বাহামাস, মেক্সিকো, অস্ট্রেলিয়া, ইজিপ্ট। মেক্সিকো উত্তর হবে। মেক্সিকোর চেতুমল বে তামজা ব্লু হোল নামে পরিচিত। ব্লু হোল কীভাবে সার্ভ করছে? অ্যাজ বায়োলজিক্যাল হটস্পটস। এখানে কী কী পাওয়া যায়? কোরাল, স্পঞ্জ, মলাক্স, সি টার্টেলস অ্যান্ড শার্কস। ফিলিস্তিনি সাংবাদিকদের গাজা সংঘাতের বিষয়ে রিপোর্ট করার জন্য ইউনেস্কোর দেওয়া নির্দিষ্ট স্বীকৃতি কী ছিল? নোবেল পিস প্রাইজ, কারেজ ইন জার্নালিজম অ্যাওয়ার্ড, গুইলার্মো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ, মেডেল অফ অনার। এটা কি হবে? গুইলার্মো কানো ওয়ার্ল্ড প্রেস ফ্রিডম প্রাইজ। ইউনেস্কো 1945-এ ফাউন্ডেড হয়েছে। হেডকোয়ার্টার ফ্রান্সের প্যারিস। চীনের চ্যাং 6 মিশনের লক্ষ্য কি? এক্সপ্লোর মার্স। লুনার এক্সপ্লোরেশন মিশন, স্টাডি অ্যাস্টেরয়েড, বিল্ড এ স্পেস স্টেশন। লুনার এক্সপ্লোরেশন মিশন উত্তর হবে। করিনা কাপুর খান সম্প্রতি শিশুদের অধিকার প্রচারের জন্য জাতীয় রাষ্ট্রদূত হিসাবে কোন সংস্থায় যোগ দিয়েছেন? হু, ইউনেস্কো, ইউনিসেফ, আইএমএফ। অপশান বি অপশান সি ইউনাইটেড নেশনস চিলড্রেন্স ফান্ড, ইউনিসেফ। ইউনিসেফ 1946-এ ফাউন্ডেড হয়েছে। হেডকোয়ার্টার নিউ ইয়র্ক। এডিবি এর এজিং ওয়েল ইন এশিয়া রিপোর্ট বয়স্ক নাগরিকদের জন্য ভারতের কোন পদক্ষেপটি বাড়ানো দরকার? হাউজিং ইনফ্রাস্ট্রাকচার, এডুকেশনাল অপরচুনিটিস, হেলথ ইন্স্যুরেন্স, এগ্রিকালচারাল প্রোডাক্টিভিটি। হেলথ ইন্স্যুরেন্স কভারেজ বাড়ানো দরকার। ভারতবর্ষে মাত্র অনলি 21%, যেটা বলছে 21% কভারেজ আছে। এডিবি এশিয়ান ডেভেলপমেন্ট ব্যাংক 1966, হেডকোয়ার্টার ফিলিপিন্স। ভারতের FWD
ইউএভি বিমানের প্রাথমিক উদ্দেশ্য কি? সার্ভেলেন্স অ্যান্ড রিকনাসেন্স, এয়ার টু এয়ার কম্ব্যাট, বোম্বার মিশন, কার্গো ট্রান্সপোর্ট। এটা অপশন সি হবে, বোম্বার মিশন। ইন্ডিয়াস ফার্স্ট ইন্ডিজিনাস আনম্যান্ড বোম্বার এয়ারক্রাফট, সেই জন্য এটা বিশেষ ইম্পর্টেন্ট। ফ্লাইং ওয়েজ ডিফেন্স অ্যান্ড অ্যারোস্পেস টেকনোলজি এটা তৈরি করেছে। কত তারিখে জাতিসংঘের সাধারণ পরিষদ বিশ্ব ফুটবল দিবস পালনের প্রস্তাব গ্রহণ করে? এটা প্রথমবার হচ্ছে 25 মে। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, মনে রাখতে হবে। 193টা মেম্বার, যেটা ইউনাইটেড নেশনসের জেনারেল অ্যাসেম্বলিতে যেটা একটা রেজলিউশন পাস করেছে যে 25 মে প্রত্যেক বছর ওয়ার্ল্ড ফুটবল ডে হিসাবে পালন করা হবে। তার কারণটা কেন এখানে বলা হয়েছে, এটা 100তম বার্ষিকী চিহ্নিত করছে। এর আগে 1924 সালে খেলাটা হয়েছিল 25 মেতে, সেই জন্য এটা পালন করা হবে। একটু দেখে নিতে হবে এটাকে। 2024 সালে বিশ্ব প্রেস ফ্রিডম দিবসের থিম কি? ফ্রিডম অফ স্পিচ, এ স্পেস ফর দ্য প্ল্যানেট, জার্নালিজম অ্যান্ড হিউম্যান রাইটস, মিডিয়া লিটারেসি। অপশান বি, এ প্রেস ফর দ্য প্ল্যানেট, journalism in the face of the environmental crisis. The United Nations General Assembly declared May 3rd World Press Freedom Day. Who is the new ambassador of China to India? ভারতে চীনের নতুন রাষ্ট্রদূতকে? এটা উত্তর হবে জু ফেই হং, অপশান এ। 2024 সালে গিন অস্কার হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড কে পেয়েছেন? পূর্ণিমা দেবী বর্মন, বন্দনা শিভা, গীতা থুনবার্গ, ওয়াঙ্গারি মাথায়। এটা হবে পূর্ণিমা দেবী বর্মন, অপশান এ। ওয়াইল্ড লাইফ বায়োলজিস্ট ফ্রম আসাম, উনি বিলংস টু আসাম, আসাম থেকে। আর গিন অস্কার নামে পরিচিত, যেটা দ্বিতীয়বার উনি পেয়েছেন, সেকেন্ড হুইটলি গোল্ড অ্যাওয়ার্ড। এটা গিন অস্কার নামে পরিচিত। কী জন্য পেয়েছেন? একটা এন্ডেঞ্জার্ড বার্ড যেটা উনি সংরক্ষণ করেন, তার নাম কি? হাড়গিলা বলা হয়, দেশীয় ভাষায় হাড়গিলা বলা হয়। এটার ভালো নাম হচ্ছে গ্রেটার অ্যাডজুট্যান্ট স্টর্ক অ্যান্ড ইস ওয়েটল্যান্ড হ্যাবিট্যাট। 2017 সালে উনি প্রাইজটা পেয়েছিলেন। Which organization recently released the World Migration Report 2024? কোন সংস্থা সম্প্রতি বিশ্ব অভিবাসন রিপোর্ট 2024 প্রকাশ করেছে? ইউনাইটেড নেশনস, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, ওয়ার্ল্ড ব্যাংক, রেড ক্রস। এটা উত্তর হবে অপশান বি, ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন ফর মাইগ্রেশন, IOM। IOM যে রিপোর্টটা প্রকাশ করেছে তার মূল বক্তব্য হলো ইন্ডিয়া রিসিভিং দ্য হাইয়েস্ট রেমিটেন্সেস at USD $111 বিলিয়ন 2022, ফলোড বাই মেক্সিকো। সবথেকে হাইয়েস্ট রেমিটেন্স কে পেয়েছে? ইন্ডিয়া। ইন্ডিয়া ইজ দ্য অরিজিন অফ দ্য লার্জেস্ট নাম্বার অফ ইন্টারন্যাশনাল মাইগ্রেন্টস ইন দ্য ওয়ার্ল্ড, এটাও ইম্পর্টেন্ট। হুইচ গ্লোবাল এনার্জি থিঙ্ক ট্যাঙ্ক রিপোর্টেড ইন্ডিয়াস সারপাসিং অফ জাপান ইন সোলার পাওয়ার জেনারেশন ইন 2023? এটা কে করেছিল? ইন্টারন্যাশনাল এনার্জি এজেন্সি, এম্বার, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, গ্রিনপিস। এটা হবে এম্বার, এ নন প্রফিট অর্গানাইজেশন। ইন্ডিয়া এইমস টু অ্যাচিভ 50% কিউমুলেটিভ ইলেকট্রিক পাওয়ার ফ্রম নন ফসিল ফুয়েল। সেটা কত সালের মধ্যে? 2030 সালের মধ্যে। এটা ইন্ডিয়া যে ক্লাইমেট অ্যাকশন প্ল্যানের একটা অঙ্গ। আচ্ছা, সোলার পাওয়ার জেনারেশনে চায়না র্যাঙ্কস ফার্স্ট, ফলোড বাই USA, তারপর ইন্ডিয়া, জাপানকে যেহেতু টপকে গেছে, জাপান এখন চতুর্থ। এটা সোলার এনার্জি প্রোডাকশনের রিপোর্ট। কোন সংস্থা 46তম আন্টার্কটিক ট্রিটি কনসালটেটিভ মিটিং হোস্ট করবে, যেখানে আন্টার্কটিকায় একটি নতুন গবেষণা স্টেশনের জন্য ভারতের প্রস্তাব উত্থাপন করা হবে? নাসা, ইসরো, NCPOR, UNEP। এটা উত্তর হবে অপশান সি, NCPOR। ইন্ডিয়া কারেন্টলি অপারেট 2 রিসার্চ স্টেশন ইন আন্টার্কটিকা, একটা হলো মৈত্রী আর একটা হলো ভারতী, ইচ সার্ভিং ডিফারেন্ট পারপাসেস। আর একটা ছিল দক্ষিণ গঙ্গোত্রী, যেটা ডিকমিশন করে দেওয়া হয়েছে। পাঞ্জাবে ভারতীয় বিমান বাহিনীর পাশাপাশি গগন স্ট্রাইক 2 অনুশীলনীতে কোন ভারতীয় সেনাদল অংশগ্রহণ করেছিল? বজ্র ক্রপস, খাগড়া ক্রপস, রুদ্র ক্রপস, গারুদা ক্রপস। এটা উত্তর হবে অপশান বি, খাগড়া ক্রপস।
উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামির দ্বারা চালু করা পিরুল লাও পয়সা পাও মিশনের উদ্দেশ্য কী? টু প্রমোট ট্যুরিজম, টু প্ল্যান্ট নিউ ট্রিজ, টু এডুকেট লোকাল কমিউনিটিস, টু ইনসেন্টিভাইজ ভিলেজার্স ফর প্রিভেন্টিং অ্যান্ড রিপোর্টিং ফরেস্ট ফায়ার্স। এটাই হবে উত্তর। পিরুল পাও পয়সা লাও, এই যে মিশনটা এটা করা হয়েছে, এটার মূল উদ্দেশ্য হলো পিরুল পাতা থেকে আগুন লেগে যায় বনের মধ্যে, তাই পিরুল পাতা সরকার কিনে নেবে কিলো দরে গ্রামবাসীদের কাছ থেকে, যাতে করে ফরেস্ট ফায়ারটাকে রোধ করা যায়। হোয়াট ইজ দ্য প্রাইমারি পারপাস অফ দ্য স্মার্ট PCR marks introduced in the groundbreaking study funded by ICMR to prevent airborne disease, to collect Excel aerosols for TB detection? অপশন বি উত্তর হবে। টিবি ডিটেকশনের ক্ষেত্রে এটা বিরাট কাজ দেবে। একটু ব্যাখ্যাটা বলা হয়েছে, একটা গ্রাউন্ড ব্রেকিং স্টাডি, এটা অ্যাকুরেট এবং ট্রমা ফ্রি ডিটেকশনে সাহায্য করবে। ICMR এর ফুল ফর্মটা কি? ইন্ডিয়ান কাউন্সিল অফ মেডিকেল রিসার্চ। ICMR কতই হয়েছে? 1911, নিউ দিল্লি হেডকোয়ার্টার। ভারতীয় সেনাবাহিনী এবং পুনিত বালান গ্রুপের দ্বারা ভারতের প্রথম সংবিধান পার্ক কোথায় উদ্বোধন করা হয়েছে? মুম্বাই, দিল্লি, পুনে, ব্যাঙ্গালোর। এটার উত্তর হবে পুনে। সংবিধান পার্ক কী করবে? এটা এইমস টু হাইলাইট দ্য গ্লোবাল সিগনিফিক্যান্স অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। কোন ব্যাডমিন্টন দল 2024 সালে পুরুষদের থমাস কাপ এবং মহিলাদের উবার কাপ উভয়ই জিতে খেলায় তার আধিপত্য নিশ্চিত করেছে? ইন্দোনেশিয়া, চায়না, জাপান, সাউথ কোরিয়া। এটার উত্তর কী হবে? চায়না। দুটোই জিতেছে, টমাস কাপ আর উবের কাপ। কাকে হারিয়েছে? ডিফিটেড ইন্দোনেশিয়া ইন বোথ। খেলাটা হয় আফটার এভরি 2 ইয়ার্স। এটা ওয়ার্ল্ড ব্যাডমিন্টন গভর্নিং বডি, ব্যাডমিন্টন ওয়ার্ল্ড ফেডারেশনের দ্বারা। 2023 থেকে 24 অর্থ বছরে কোন দেশ মার্কিন যুক্তরাষ্ট্রকে ছাড়িয়ে ভারতের বৃহত্তম বাণিজ্য অংশীদার হিসাবে আবির্ভূত হয়েছে? চায়না, জাপান, ইউনাইটেড কিংডম, জার্মানি। এটার উত্তর হবে চায়না। ছিল আমেরিকা, তাকে টপকে গেছে, হয়ে হচ্ছে চায়না হয়েছে। রিপোর্টটা আমি একটু দেখিয়ে দেবো যে কত বিলিয়ন ডলার চলছে। চায়না হ্যাজ এমার্জড অ্যাজ ইন্ডিয়াস লার্জেস্ট ট্রেডিং পার্টনার উইথ 118.4 বিলিয়ন ডলার। আর যেটা আমেরিকার সঙ্গে কত আছে? 118.28 বিলিয়ন। এর থেকে বেশি হলো চায়না। ভারত কোন শহরে জাতিসংঘ ফোরাম অন ফরেস্টের 19তম অধিবেশনে অংশগ্রহণ করেছিল? জেনিভা, নিউ ইয়র্ক, ভিয়েনা, প্যারিস। এটার উত্তর হবে নিউ ইয়র্ক। আচ্ছা, এখানে কয়েকটি জিনিসের উপর গুরুত্ব দেওয়া হয়েছে, যেমন এটা কত ছিল? এটা ছিল হচ্ছে 90th সেশন। এটা মনে রাখতে হবে। ইউনাইটেড নেশনস ফোরাম অন ফরেস্ট অ্যাট দ্য UN headquarters in New York. According to UNFF, 3% of world total forest are affected by fires each year. আগুনের দ্বারা প্রভাবিত হয় বা আগুন দ্বারা এফেক্টেড হয় 3%। আর গ্লোবালি ইন্ডিয়া র্যাঙ্কস কত? থার্ড ইন দ্য নেট গেইন অফ এভারেজ অ্যানুয়াল ফরেস্ট। বছর বছর যে বনের পরিমাণ বাড়ছে সেই অনুযায়ী ভারত র্যাঙ্ক করছে থার্ড। সেটা আবার টাইম পিরিয়ড বলা আছে 2010 থেকে 2020। আর কি বলা আছে? 2021 গণনা অনুযায়ী ভারতবর্ষে বনভূমির পরিমাণ কত? 21.72% টোটাল জিওগ্রাফিক্যাল এরিয়া। UNFA ওয়াজ স্টাবলিশড 2000 সালে হয়েছিল। এটা ইকোনমিক আর সোশ্যাল কাউন্সিল করেছে ইউনাইটেড নেশনসের। সাহিত্য একাডেমি রাস্কিন বন্ডকে কোন সম্মানজনক সাহিত্য সম্মানে ভূষিত করেছে? সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, সাহিত্য একাডেমি ফেলোশিপ, পদ্মভূষণ, বোকার প্রাইজ। অপশান বি। দারুণ ইম্পর্টেন্ট প্রশ্ন এটা একটা। সাহিত্য একাডেমির সব পুরস্কারই উনি পেয়ে গেছেন। এমিনেন্ট ইন্ডিয়ান অথর রাস্কিন বন্ড। নোটেবল ওয়ার্কসগুলো আমরা দেখে নেব। ভাগার্ডস লেখা, স্ট্রেঞ্জার্স ইন দ্য নাইট, টেলস অফ ফস্টারগঞ্জ। এছাড়াও আরও আছে অল রোডস লিড টু গঙ্গা। এগুলো একটু দেখে নিতে হবে। আর একটা পয়েন্ট হলো যে দ্য 1978 হিন্দি ফিল্ম জুনুন, একটা সিনেমা হয়েছিল বেস্ট করে কার ওপরে? রাস্কিন বন্ডের লেখা গ্রন্থের ওপরে। নোবেলটা কী ছিল? এ ফ্লাইট অফ পিজিয়ন্স, হুইচ ওয়াজ সেড ডিউরিং দ্য ইন্ডিয়ান রেবেলিয়ন অফ 1857। 1857 বিদ্রোহকে কেন্দ্র করে হয়েছিল। অনার্স রিসিভড পদ্মশ্রী পেয়েছেন, পদ্মভূষণও পেয়েছেন, সাহিত্য একাডেমি বাল সাহিত্য পুরস্কার, সাহিত্য একাডেমি অ্যাওয়ার্ড, আবার সাহিত্য ফেলিও পেয়ে গেছেন। কামিরিতা শেরপা একাধিকবার মাউন্ট এভারেস্টে আরোহণের অসাধারণ কৃতিত্বের কারণে কী ডাক নামে পরিচিত?
এভারেস্ট মাস্টার, এভারেস্ট হিরো, এভারেস্ট ম্যান, এভারেস্ট লিজেন্ড। অপশন সি এভারেস্ট ম্যান। কামিনীতা শেরপা অ্যাচিভড এ রিমার্কেবল ফিট বাই ক্লাইম্বিং মাউন্ট এভারেস্ট ফর দ্য 29th টাইম, 29 বার উঠেছে। ড্রোন দিদি যোজনার অধীনে কতজন মহিলাকে কৃষিকাজের জন্য ড্রোন চালানোর প্রশিক্ষণ দেওয়ার লক্ষ্য রয়েছে? 5,000, 10,000, 15,000, 20,000। অপশান সি 15,000। ড্রোন দিদি যোজনা। এই যোজনাটার লক্ষ্যটা কি? যোজনাটা কী চাই? প্রকল্পের লক্ষ্য এখানে একদম বাংলায় লেখা আছে যে কৃষিকাজের জন্য ড্রোন চালানোর প্রশিক্ষণ দেয়া হবে। আচ্ছা, এতে করে কি হবে? লিভলিহুড, যেটা ক্রিয়েটিং নিউ লিভলিহুড অপরচুনিটিস ইন দ্য রুরাল এরিয়াস। এটা তো 15,000 মহিলাকে শিক্ষাটা দেওয়া হবে। এটা কোন ডিপার্টমেন্ট দিচ্ছে সেটাও দেখতে হবে। এটা হচ্ছে মিনিস্ট্রি অফ স্কিল ডেভেলপমেন্ট অ্যান্ড এন্টারপ্রেনিউরশিপ, MSDE। চাহাবার বন্দরের জন্য ভারত ও ইরানের মধ্যে যে চুক্তিটি স্বাক্ষরিত হয়েছে তার উদ্দেশ্য কোন অঞ্চলের সাথে সংযোগ বাড়ানো? এখানে ছবিটা দেওয়া আছে, ইন্ডিয়া থেকে চাহাবার পোর্ট লেখাই আছে। সাউথ এশিয়া, সাউথ আমেরিকা, আফগানিস্তান, সেন্ট্রাল এশিয়া, ইউরোপ, নর্থ আফ্রিকা। ছবি দেখলেই বোঝা যাবে এটা আফগানিস্তান আর সেন্ট্রাল এশিয়ার মধ্যে কানেকশনটা হবে। এই বিষয়ে একটু বলা আছে, পড়ে নিতে হবে। ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট 2024 ভারতের র্যাঙ্কিং কি? 110, 126, 135, 143। উত্তর হবে অপশান বি 126। এটা প্রকাশ করে কি? ওয়ার্ল্ড হ্যাপিনেস রিপোর্ট ইজ পাবলিশড অ্যানুয়ালি বাই দ্য ইউনাইটেড নেশনস সাস্টেনেবল ডেভেলপমেন্ট সলিউশনস নেটওয়ার্ক। কয়েকটা জিনিসের উপর লক্ষ্য করে 6 ভেরিয়েবলসকে নিয়ে এই রিপোর্টটা প্রকাশ হয়। ফিনল্যান্ড যেটা আছে যে টপস দ্য লিস্ট অ্যান্ড ফলোড বাই ডেনমার্ক আর আইসল্যান্ড। ভারতের পজিশন হল 126। আসাম রাজ্য দুর্যোগ ব্যবস্থাপনা কর্তৃপক্ষের সহযোগিতায় দুর্যোগ রিপোর্টিং এবং তথ্য ব্যবস্থাপনা সিস্টেম কে তৈরি করেছেন? মানে আসাম সরকার তৈরি করছে, এবার কোন ইন্টারন্যাশনাল অর্গানাইজেশন সেটাকে হেল্প করেছে? হু, ইউনিসেফ, রেড ক্রস আর IFRC। এটার উত্তর হবে ইউনিসেফ। ইউনিসেফ হেল্প করছে। এটার নাম হলো ড্রিমস। ড্রিমস কথাটাকেও এই যে ফুল ফর্মটা আছে এটাকেও আমাদের মনে রাখতে হবে যে ড্রিমসের ফুল ফর্মটা কি? ডিজাস্টার রিপোর্ট অ্যান্ড ইনফরমেশন ম্যানেজমেন্ট সিস্টেম। এটা হলো ড্রিমস। কে 2024 মিয়ামি গ্র্যান্ড প্রিক্সে একটি চাঞ্চল্যকর যুগান্তকারী বিজয় অর্জন করেছেন? প্রথম ফর্মুলা 1 রেস জয়কে চিহ্নিত করেছেন। ম্যাক্স ভার্স্টাপানের তো প্রথম নয়, লিউস হ্যামিল্টনেরও প্রথম নয়, এটা হবে ল্যান্ডো নরিস। ল্যান্ডো নরিস এই প্রথমবার পেয়েছে, সেটা হলো মিয়ামি গ্র্যান্ড প্রিক্স। PMEAC রিপোর্ট অনুসারে 1950 থেকে 2015 সালের মধ্যে ভারতে কোন ধর্মীয় গোষ্ঠীর জনসংখ্যা হ্রাস পেয়েছে? হিন্দু, মুসলিম, খ্রিস্টান, শিখ। এটা হলো হিন্দু। কত পার্সেন্ট পেয়েছে সেটা একটু মনে রাখতে হবে, 7.82% 1950 থেকে 2015-র মধ্যে। আচ্ছা, এখানে ওই বিষয়ে একটু ব্যাখ্যা দেওয়া আছে, এটা একটু ইম্পর্টেন্ট জিনিস পড়ে নিতে হবে। উত্তর পূর্ব ভারতের কোন শহরকে 2025 সালে BWF ওয়ার্ল্ড জুনিয়র চ্যাম্পিয়নশিপ আয়োজনের জন্য বেছে নেওয়া হয়েছে? শিলং, গুয়াহাটি, ইম্ফল, কোহিমা। এটা উত্তর হবে অপশান বি, গুয়াহাটিতে হবে। বিশ্বব্যাপী খাদ্য উৎপাদন থেকে গ্রিনহাউস গ্যাস নির্গমন কমানোর ওপর দৃষ্টি নিবদ্ধ করে কোন সংস্থার সম্প্রতি রেসিপি ফর এ লাইভেবল প্ল্যানেট প্রতিবেদন প্রকাশ করেছে? ইউনাইটেড নেশনস, ওয়ার্ল্ড ব্যাংক, হু আর ইন্টারন্যাশনাল মনিটারি ফান্ড। এটা হবে অপশান বি, ওয়ার্ল্ড ব্যাংক। আচ্ছা, সম্প্রতি বিশ্বব্যাংক যে রিপোর্ট প্রকাশ করেছে তাতে বলা হচ্ছে যে 2030 সালের মধ্যে কৃষিখাদ্য গ্রিনহাউস নিঃসরণ অর্ধেক করতে হবে, অর্ধেক কমাতে হবে, এবং 2050 সালের মধ্যে সেটা নেট শূন্য নির্গমন অর্জন করতে 260 বিলিয়ন মার্কিন ডলারের বার্ষিক বিনিয়োগ প্রয়োজন। আর বিশ্বব্যাপী গ্রিনহাউস গ্যাস নির্গমনের প্রায় 1/3 অবদান রাখে কৃষিখাদ্য। কেরালার মালাপ্পুরম জেলায় প্রাদুর্ভাবের রিপোর্ট অনুসারে হেপাটাইটিস এ প্রাথমিকভাবে কিভাবে সংক্রমিত হয়? থ্রু এয়ারবর্ন ট্যাবলেটস, ভায়া মসকিটো বাইটস, থ্রু কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। এটা হবে উত্তর, থ্রু কন্টামিনেটেড ফুড অ্যান্ড ওয়াটার। আচ্ছা, হেপাটাইটিস এ কজড বাই কী কারণে? এটা হচ্ছে ভাইরাস ঘটিত একটা রোগ, খুব ইম্পর্টেন্ট।
কেরালায় এটা একটা ম্যাসিভ আউটব্রেক হয়েছে, 8,000 কেসেস ধরা পড়েছে, 12 জন মারা গেছে। কন্টাজিয়াস কীভাবে হচ্ছে সেটা ফুড আর ওয়াটার বলাই হলো। 2027 সালে মহিলা বিশ্বকাপের আয়োজক হিসাবে ফিফা কোন দেশকে বেছে নিয়েছে? জার্মানি, বেলজিয়াম, নেদারল্যান্ড, ব্রাজিল। এটার উত্তর হবে ব্রাজিল। ইউএই এর 10 বছরের ব্লু রেসিডেন্স ভিসা প্রবর্তনের প্রাথমিক উদ্দেশ্য কী? অ্যাট্রাক্ট স্কিল্ড প্রফেশনালস, প্রমোট কালচারাল ডাইভার্সিটি, টু সাপোর্ট এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এফোর্টস। উত্তর হবে এটাই, টু সাপোর্ট এনভায়রনমেন্টাল সাস্টেনেবিলিটি এফোর্টস। মানে এনভায়রনমেন্টের পরিবেশের সঙ্গে ভিসার কী সম্পর্ক আছে এখানে একটু ব্যাখ্যা দেওয়া আছে। যে সমস্ত ইন্ডিভিজুয়ালস ব্যক্তিরা আছে যারা এক্সেপশনাল কন্ট্রিবিউশন করছেন এনভায়রনমেন্ট মানে পরিবেশকে প্রোটেকশন করতে, দূষণ থেকে প্রোটেকশন করতে, তাদেরকে এই ভিসাটা দেওয়া হবে। মালতী যোশী, যিনি পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত, সম্প্রতি মারা গেছেন, তিনি কোন ভাষায় তার অবদানের জন্য পরিচিত ছিলেন? পদ্মশ্রী পুরস্কারপ্রাপ্ত মালতী যোশী হিন্দি, গুজরাটি, বেঙ্গলি, তামিল। এটার উত্তর হবে অপশান এ হিন্দি। হিন্দি আর মারাঠিতে উনি গ্রন্থ লিখেছেন। আচ্ছা, ফন্ডলি কী নামে পরিচিত ছিলেন? মালওয়াকি মীরা। পদ্মশ্রী পেয়েছেন 2018। আর কিছু গ্রন্থ যেগুলো খুব ইম্পর্টেন্ট, মধ্যান্তর, পাতাক্ষেপ, পরাজয়, এগুলো খুব ইম্পর্টেন্ট। বিশ্বের দীর্ঘতম সোজা রাস্তা হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ড দ্বারা কোন দেশের হাইওয়ে স্বীকৃত হয়েছে? সৌদি আরব, অস্ট্রেলিয়া, কানাডা, ইউনাইটেড স্টেটস। এটার উত্তর হবে সৌদি আরব। সৌদি আরবের যে রাস্তাটা তার নাম হলো হাইওয়ে 10। আচ্ছা, কাকে সারপ্রাসিং অতিক্রম করে গেছে? আগে কে ছিল? তার নাম ছিল আয়ার হাইওয়ে। এটা কোথায় আছে? অস্ট্রেলিয়া। আয়ার হাইওয়ে ছিল, সেটাকে ক্রস করে গেছে। হোয়াট ইজ দ্য ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন এইমিং টু অ্যাচিভ উইথ দ্য ইয়ং সায়েন্টিস্ট প্রোগ্রাম যুবিকা? যুবিকা কি? যুবিকা হলো টু এডুকেট স্কুল চিলড্রেন অন স্পেস সায়েন্স। যুবিকার ফুল ফর্ম যদি বলা হয় তাহলে এটা হবে যুব বিজ্ঞানী কার্যক্রম, হলো যুবিকা। আম্বাজি হোয়াইট মার্বেল কোথায় খনন করা হয়েছে, যা সম্প্রতি একটি ভৌগোলিক একটা ইঙ্গিত জিআই ইন্ডিকেশন ট্যাগ পেয়েছে, চিহ্নিতকরণ? রাজস্থান, গুজরাট, মধ্যপ্রদেশ, মহারাষ্ট্র। এটা উত্তর হবে অপশান বি গুজরাট। আইডিএফসি ফার্স্ট ব্যাংকের হোল টাইম ডিরেক্টর, এক্সিকিউটিভ ডিরেক্টর কে হয়েছে? প্রদীপ নটরাজন, রঘুরাম রাজন, অরিজিৎ প্যাটেল। এটা উত্তর হবে অপশান এ প্রদীপ নটরাজন। সম্প্রতি কোন দুটি দেশ যৌথ সামরিক মহড়া শক্তির 7ম সংস্করণে যোগ দিয়েছে? ইন্ডিয়া ইরান, ইন্ডিয়া রাশিয়া, ইন্ডিয়া শ্রীলঙ্কা, ইন্ডিয়া ফ্রান্স। উত্তর হবে অপশান ডি ইন্ডিয়া ফ্রান্স। এটা হচ্ছে 7th এডিশন। কোথায় হয়েছে? কমনস্ট্রিং মেঘালয়ে হয়েছে। 2030 রোড ম্যাপে ভারত ইউকে স্ট্র্যাটেজিক ডায়ালগের পর্যালোচনায় সহযোগিতায় কোন মূল ক্ষেত্রগুলি হাইলাইট করা হয়েছিল? 2030 রোড ম্যাপ কোন দুটো দেশের মধ্যে হয়েছে? ইন্ডিয়া, ইউকে, ভারত, ব্রিটেন। এবং কোন কোন বিষয়ে গুরুত্ব পেয়েছে সেখানে? হেলথ, এডুকেশন, ট্রেড, ক্লাইমেট, সায়েন্স, টেকনোলজি। অল অফ দ্য অ্যাবভ অ্যান্সার হবে। ভারত মধ্যপ্রাচ্য ইউরোপ অর্থনৈতিক করিডোর, এটা আইএমইসি। আইএমইসির ফুল ফর্মটাও জানতে হবে, যে এখানে বলা আছে ইন্ডিয়া মিডল ইস্ট ইউরোপ ইকোনমিক করিডোর, আইএমইসি। এর উদ্দেশ্যটা কি? রাস্তাটার উদ্দেশ্যটা কি? এনহান্সিং মেরিটাইম সিকিউরিটি কোঅপারেশন, ফ্যাসিলিটেটিং ক্রস বর্ডার কানেক্টিভিটি অ্যান্ড ইকোনমিক কোঅপারেশন। এটাই হবে উত্তর। ক্রস বর্ডার কানেক্টিভিটিটাকে বাড়ানো এবং অর্থনৈতিক সহযোগিতা। আচ্ছা, এই আইএমইসি প্রজেক্টটা সাইন হয়েছিল কবে? 2023 সালের G20 সামিট ইন নিউ দিল্লি 2023-এ হয়েছে। আর যেটা সাইন করেছিল ইন্ডিয়া, ইউএস, সৌদি আরব, ইউএই, দেশগুলোর নাম দেখে নিতে হবে। আইএমইসি উইল কম্প্রাইজ অফ 2 সেপারেট করিডোর। এখানে দুটো সেপারেট করিডোর আছে। একটাকে বলা হচ্ছে ইস্ট করিডোর, যেটা কানেক্ট কাকে করছে? ইন্ডিয়া থেকে হচ্ছে গালফ কান্ট্রি। নর্দার্ন করিডোর গালফ টু ইউরোপ। একবার ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি। এখানে যে ছবিটা বলা হয়েছে, এই যে আমাদের এখান থেকে চলে আসছে মুম্বাইয়ের এখান থেকে, যে বন্দরটা থেকে চলে আসছে, এখান থেকে চলে যাচ্ছে, এই হচ্ছে গালফ জায়গাগুলো পড়ে যাচ্ছে। এখান থেকে কানেক্ট করছে কোথায়? ইউরোপ। এই দুটো জায়গাকে কানেক্ট করছে। এটাই হলো আইএমইসি প্রজেক্ট। ভারতের কোন রাজ্য একে 203 রাইফেলের জন্য ইন্দো রাশিয়ান যৌথ উদ্যোগে উৎপাদন সুবিধার আয়োজন করেছে? মহারাষ্ট্র,
উত্তরপ্রদেশ, তামিলনাড়ু, গুজরাট। এটার উত্তর হবে উত্তরপ্রদেশ। উত্তরপ্রদেশের কথা হচ্ছে আমেথিতে হচ্ছে, এটা উত্তরপ্রদেশের আমেথিতে হচ্ছে, এটা অপশান হচ্ছে। তাইওয়ানের নতুন প্রেসিডেন্ট হিসেবে সাই ইং ওয়েনের স্থলাভিষিক্ত কে হয়েছেন? এটা উত্তর হবে অপশান এ, লাই চিং তে। আরোগ্য মৈত্রী ডিজাস্টার ম্যানেজমেন্ট একটা কিউব যা ভারতীয় বিমান বাহিনী সফলভাবে পরীক্ষা করেছে, সেটা কোন প্রকল্পের অধীনে? বায়ুশক্তি, ভীষ্ম, আকাশগঙ্গা, অপারেশন মেঘদূত। এটা হতে হবে ভীষ্ম, অপশান বি। এই প্রজেক্টটা সম্পর্কে একটু বলা হয়েছে এখানে। ভীষ্মটা ফুল ফর্মটা হলো ভারত হেলথ ইনিশিয়েটিভ ফর সায়ক, হিতা অ্যান্ড মৈত্রী। আচ্ছা, ভীষ্ম প্রজেক্টের অধীনে বিশ্বের প্রথম দুর্যোগ হাসপাতাল তৈরি করেছেন, যা সম্পূর্ণ দেশীয়। যে কোনো জায়গায় দুর্যোগ হলে মাত্র 8 মিনিটেই প্রস্তুত করে রোগীদের চিকিৎসা শুরু করা যাবে। 8 মিনিটেই হসপিটাল তৈরি হয়ে যাবে। সেটা কে করেছে? ইন্ডিয়ান এয়ারফোর্স করেছে। আর এটা প্রজেক্টটার নাম আরোগ্য মৈত্রী ডিজাস্টার ম্যানেজমেন্ট। কোন ব্যক্তি কাইরোস কথা সাহিত্যের জন্য আন্তর্জাতিক বুকার পুরস্কার জিতেছেন? এটা হবে উত্তর অপশান এ, জেনি আর্পেনবেক এবং মাইকেল হফম্যান। ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামের ভ্রমণ এবং পর্যটন উন্নয়ন সূচক 2024-এ ভারতের স্থান কত? 29, 39, 49, 59। অপশান বি, এটা হলো 39তম স্থান হয়েছে ভারতের। আইইউসিএন রেড লিস্টের মূল্যায়ন অনুসারে ম্যানগ্রোভ ইকোসিস্টেমের কত শতাংশ গুরুতর ঝুঁকির সম্মুখীন হিসাবে শ্রেণীবদ্ধ করা হয়েছে? 10%, 15%, 20%, মোর দ্যান 50%? 50%-এর বেশি। আইইউসিএন 1948 ফাউন্ডেড হয়েছে, হেডকোয়ার্টার কোথায় আছে? সুইজারল্যান্ডের জেনিভা। কোন দেশ রূপে পরিষেবা চালু করতে যাচ্ছে, যা দেশের আর্থিক স্থিতিশীলতা বাড়ানোর একটি পদক্ষেপ? ইউকে, চায়না, ইউএস তো হবেই না কোনোদিন, মালদ্বীপ। দেখলেই অপশান বোঝা যাচ্ছে, এটা উত্তর হবে মালদ্বীপ। হুইচ রিজিয়নস ওয়ার এক্সপেক্টেড টু বি এফেক্টেড বাই সাইক্লোন রেমাল? রেমাল যে সাইক্লোনটা হলো সেটা কোন কোন জায়গাকে এফেক্ট করেছিল? এটা তো আমাদের ওয়েস্ট বেঙ্গল আর বাংলাদেশকে। আচ্ছা, রেমালটা ওমান নামকরণ করেছে রেমাল। আর রেমাল কথাটার অর্থ কি? একটা আরবিক ওয়ার্ড যেটার মানে হলো স্যান্ড, মানে বালি। 77তম কান চলচ্চিত্র উৎসবে সানফ্লাওয়ার্স ওয়ার দ্য ফার্স্ট ওয়ান্স টু নো শর্ট ফিল্মটি কোন মর্যাদাপূর্ণ পুরস্কার জিতেছে? এটা ভারতবর্ষ থেকে। এটা জিতেছে লা সিনেপ অ্যাওয়ার্ড ফর বেস্ট শর্ট। হোয়ার ইজ আরতি দ্য রিসিপিয়েন্ট অফ দ্য অমল কলোনি ওমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড ফ্রম? আরতি যে মেয়েটি প্রাইজ পেয়েছে সে কোথা থেকে, মানে কোন রাজ্য থেকে? এটা হবে বড়াইচ ডিস্ট্রিক্ট, ইউপি, উত্তরপ্রদেশে। আরতি 18-year-old পিঙ্ক ই রিক্সা ড্রাইভার রিসিভড অমল কলোনি ওমেন্স এম্পাওয়ারমেন্ট অ্যাওয়ার্ড ইন লন্ডন। লন্ডন থেকে প্রাইজটা দেওয়া হয়েছে। পায়েল কাপাডিয়া তার পরিচালনায় প্রথম চলচ্চিত্র অল উই ইমাজিন অ্যাজ লাইট এর জন্য কান চলচ্চিত্র উৎসব 2024-এ কোন পুরস্কার জিতেছিলেন? পাম ডিওর, গ্র্যান্ড প্রিক্স, বেস্ট ডিরেক্টর অ্যাওয়ার্ড, বেস্ট অ্যাক্ট্রেস অ্যাওয়ার্ড। এটা উত্তর হবে গ্র্যান্ড প্রিক্স। পাম ডিওর জিতেছে কে না? সিন বিকার্সের আনোরা, খুব ইম্পর্টেন্ট। আনোরা ক্লিঞ্চড দ্য প্রেস্টিজিয়াস পাম ডিওর। কোন মিশনের জন্য মেজর রাধিকা সেনকে 2023 সালের ইউনাইটেড নেশনস মিলিটারি জেন্ডার অ্যাডভোকেট অব দ্য ইয়ার পুরস্কার দেওয়া হয়েছিল? ইউএন মিশন ইন সাউথ সুদান, ইউএন স্ট্যাবিলাইজেশন মিশন ইন দ্য ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। কঙ্গোতে, এটাই উত্তর হবে ডেমোক্রেটিক রিপাবলিক অফ কঙ্গো। কঙ্গোতে কাজের জন্যই দেওয়া হয়েছে। আচ্ছা, হার ওয়ার্ক যেটা বলা হচ্ছে যে সাপোর্টিং কি করেছিল? কনফ্লিক্ট অ্যাফেক্টেড কমিউনিটিসদের তিনি মানে সাপোর্ট করেছিলেন, তাদের জন্য কাজ করেছিলেন, তাদের উন্নয়নের জন্য। আরবিআইয়ের বার্ষিক রিপোর্ট অনুসারে 2024-25-এর জন্য ভারতের অনুমিত অর্থনৈতিক বৃদ্ধির হার কত? 5%, 6%, 7%, 8%? এটার উত্তর হবে 7%। দক্ষিণ কোরিয়ায় সদ্য চালু হওয়া মহাকাশ সংস্থার নাম কি? আশা, আমির, ভীর, কাশা? এটা কি হবে? কাশা।
কাসার ফুল ফর্মটা জেনে নিতে হবে। কাসা স্ট্যান্ডস ফর কোরিয়া অ্যারোস্পেস অ্যাডমিনিস্ট্রেশন। হুইচ ডেট ইজ সেলিব্রেটেড in Nepal to honor Sir Edmund Hillary and Tenzing Norgay Sherpa's first ascent of Mount Everest? এটা কোন দিনে? মে মাসের 29 তারিখ উত্তরটি হবে। আরবিআই দ্বারা চালু করা কোন উদ্যোগের লক্ষ্য কেন্দ্রীয় ব্যাংকে জনসাধারণের অ্যাক্সেস বাড়ানো এবং নিয়ন্ত্রণ, অনুমোদন এবং লেনদেন সহজতর করা? প্রভা পোর্টাল, রিটেল ডাইরেক্ট মোবাইল অ্যাপ, ফিনটেক রিপোজিটরি, অল অফ দ্য অ্যাবভ। এই তিনটি অ্যাপ আরবিআই চালু করেছে। কী জন্য করেছে? এটা পাবলিক সার্ভিসের জন্য। হুইচ কান্ট্রিজ রিসেন্টলি রেকগনাইজড দ্য স্টেট অফ প্যালেস্টাইন? স্টেট অফ প্যালেস্টাইন, যেটা ফিলিস্তিন বলা হচ্ছে, সেটা অনেকগুলো স্টেট করেছে। সম্প্রতি করেছে নরওয়ে, স্পেন এবং আয়ারল্যান্ড। পূর্ণিমা শ্রেষ্ঠ কত দিনে এক মৌসুমে 3 বার মাউন্ট এভারেস্ট আরোহণের রেকর্ড অর্জন করেছে? 7 দিন, 10 দিন, 13 দিন, 15 দিন। অপশান সি, মাত্র 13 দিনে। অনুসুয়া সেনগুপ্ত দ্য সেমলেসে তার ভূমিকার জন্য কোন চলচ্চিত্র উৎসবে শ্রেষ্ঠ অভিনেত্রীর পুরস্কার জিতেছেন? অনুসুয়া সেনগুপ্ত, এটা কিন্তু কলকাতা থেকে, কলকাতা বর্ন গার্ল। এটা কেনস ফিল্ম ফেস্টিভ্যাল, এবং এখানে লেখা আছে সি বিকেম দ্য ফার্স্ট ইন্ডিয়ান অ্যাক্ট্রেস যে এই প্রাইজ পেয়েছে। Who won the fiction Pulitzer in 2024 for the novel Night Watch? নাইট ওয়াচের জন্য পুলিৎজার ফিকশনে। এটা হবে জেনি অ্যান ফিলিপস। জেনি অ্যান ফিলিপস। ওয়েস্ট ভার্জিনিয়ার রাইটার, এটা আমাদের মনে রাখতে হবে কোথা থেকে উনি বিলং করছেন। ওয়েস্ট ভার্জিনিয়ার রাইটার। আর যে বিষয়টা নিয়ে বলা হয়েছে যে গৃহযুদ্ধের বিশৃঙ্খল পরিণতি, এবং সেখানে মা মেয়ের যে একটা মনোমুগ্ধকর সম্পর্কের একটা গল্প, সেই নিয়ে আলোচনা করা হয়েছে। কোন রাজ্য সম্প্রতি পর্যটনকে বাড়ানোর জন্য তার প্রথম জ্যোতিষ পর্যটন অনুষ্ঠান নক্ষত্র শোভা আয়োজন করেছে? আসাম, হিমাচল প্রদেশ, উত্তরপ্রদেশ, উত্তরাখণ্ড। এটা উত্তরাখণ্ড উত্তর হবে। সারা ভারতবর্ষের মধ্যে প্রথম এরকম একটা ইনিশিয়েটিভ নেওয়া হয়েছে, ফার্স্ট অফ ইটস কাইন্ড, অ্যাস্ট্রো ট্যুরিজম যেটাকে বলা হচ্ছে। এটা কোথায় হয়েছে? মুসৌরিতে। মুসৌরি সিটিটাকে আমরা কী নামে চিনি? মুসৌরি অলসো ফেমাস অ্যাজ দ্য কুইন অফ দ্য হিল। অনেকগুলো প্রশ্ন বললাম, এবার এই প্রশ্নটির রিপ্লাই তোমরা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে। আর পরের ভিডিওতে আবার দেখা হবে। লাইক কমেন্ট করতে ভুলবে না, শেয়ার করতে ভুলবে না, আর অবশ্যই সাবস্ক্রাইব করবে আমার চ্যানেলটিকে।